হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর অন্যতম স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমরা অলরেডি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ করে ফেলেছি, আজকে আপনাদের সেকেন্ড ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা কিছু প্র্যাকটিক্যাল জব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী পারফর্ম করব, বা আমি করে দেখাবো ফার্স্ট, দেন আপনারা প্র্যাকটিস করবেন। তো ক্লাস শুরু করার পূর্বে কাইন্ডলি একটু মেসেজ করে জানাই দিবেন আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। আপনারা মেসেজের মাধ্যমে আমাকে জানাতে পারবেন আপাতত, ওকে? আর আপনাদের কার কি কোশ্চেন আছে, কোশ্চেন গুলো আমরা ক্লাসের শেষের দিকে সলভ করব, ঠিক আছে? তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, আমরা ক্লাসের মেইন যে টপিক গুলো আছে সেগুলো শুরু করব। একটু রেসপন্স করবেন আমার ভয়েস ক্লিয়ার কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকেই রেসপন্স করতেছেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে রেসপন্স করার জন্য। যেহেতু কণ্ঠস্বর শুনতে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাদের এনএসডি এ যে জবগুলো আসে, সেই জবগুলো আসলে কিভাবে আসে সেটা একটা চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি, বা সেরকম কিছু একদম জবগুলোই পুরাপুরি আমি দেখানোর চেষ্টা করতেছি। অনেক রকম এখানে আসলে অ্যাকচুয়ালি আমাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে আপনারা দেখেছেন যে অনেক অনেক টপিক আছে, তাই না? হিউজ টপিক। তো এই হিউজ টপিকের মধ্যে আরপিএল এ আমরা আসলে এতগুলো টপিক যে আছে, এই টপিকগুলো আসলে আরপিএল এ বা রিকগনিশন অফ প্রিয়র লার্নিং যে মেথড আছে, এটা অনেকটা কমপ্লিট করা একটু ডিফিকাল্ট। তারপরে আমরা চেষ্টা করব মোটামুটি সবগুলো টপিকে টাচ করার জন্য, কারণ কাজগুলো জানা থাকলে আপনাদের অ্যাসেসমেন্টের দিন তো কাজে লাগবে লাগবে, ইনফ্যাক্ট ফিউচারেও রিয়েল লাইফে যখন আপনি ফ্রিল্যান্সিং বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা অন্যান্য মার্কেট প্লেস গুলোতে কাজ করেন, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের কাজগুলো ইন্টারন্যাশনালি কিভাবে কোন টাইপের কাজগুলো আসলে ক্লায়েন্টের আপনাদেরকে নক করবে বা চাহিদা আছে মার্কেট প্লেসে, সেই টাইপের কাজগুলো আসলে সেভাবেই কিভাবে প্রপারলি করা উচিত, হ্যাঁ, সেরকম কিছু একটা দু একটা নমুনা দেখাবো আপনাদেরকে। তো আমি এই শিটের অ্যাক্সেসটা আপনাদেরকে হয়তো অলরেডি আমি দিয়ে দিয়েছি, এটার লিঙ্কটা আপনাদের কাছে আছে। এখানে জব 1 লিড জেনারেশন নামে একটা ফোল্ডার আছে, দেখেন এখানে এই ফাইলের মধ্যে অনেকগুলো জব আছে, হ্যাঁ। যেমন প্রথম যে জবটা খেয়াল করেন এখানে, যে জব শিট ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 টোটাল টাইম, হ্যাঁ, এখানে জবের একটা নাম দেয়া হয়েছে। তো এই যে এই টাইপের 4টা জব আপনাদেরকে দেয়া হবে, হ্যাঁ, প্রত্যেকটা জবের জন্য 1 ঘন্টা করে সময় পাবেন। তো যে জবগুলো ইংলিশে থাকবে এবং আপনাকে ইংলিশে পড়েই পারফর্ম করতে হবে, হ্যাঁ। তো জবের টাইটেলটা উপরে দেখেই বুঝতে পারবেন যে আসলে জবটা আসলে কি রিলেটেড। যেমন এখানে বলা হয়েছে আমরা আজকে এই জবটা পারফর্ম করব। এখানে বলা হয়েছে যে ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস। আপনাকে লিড জেনারেশন এটা একটা একটা টপিক আছে এই লেভেল 3 তে। স্ট্র্যাটেজিস এর উপর বেস করে আপনাদের কতগুলো কভার্ড হবে ইউনিট অফ কম্পিটেন্সি। ইউএসসি 246, 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার ইউনিট অফ কম্পিটেন্সি কভার হবে, যেখানে 2 নাম্বার কম্পিটেন্সির মধ্যে বলা হয়েছে অপারেট অফিস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেখানে আপনাদের মোটামুটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ব্যবহার, হ্যাঁ, টুকটাক করতে হবে। কমপ্লাই উইথ ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইটি ওয়ার্কপ্লেস এবং ইন্টারপ্রেট কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং। মূলত এই তিনটা কভার হবে এই জবটা যদি আমরা পারফর্ম করতে পারি। এখন এই তিনটা ইউনিট অফ কম্পিটেন্সির উপর বেস করে মূলত এই জবটাকে সাজানো হয়েছে, যেটা আমরা এখন শুরু করব। প্রথমে এখানে দেখেন ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ বলা হয়েছে যে ফলো ওয়াশ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপিই বলা হয়। প্রথম যে 1 নাম্বারে যেটা বলা হয়েছে এটা ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ, কিভাবে কাজটা করতে হবে তার নমুনা হিসাবে এখানে টোটাল 10টা স্টেপ দেয়া আছে। এবং নিচের দিকে দেখেন 7টা আরো স্টেপ দেয়া আছে, যেটাকে বলা হচ্ছে স্পেসিফিকেশন ইনফরমেশন, যেটা আমরা গত দিনে জেনেছি।
গতদিনে আমরা জেনেছি যে আসলে একটা ডেমো পারফর্ম করতে গেলে দুটা বিষয় স্টাডি বা পড়াশোনা বা করতে হয়, দেখতে হয়, হ্যাঁ, ভালো করে অবজার্ভ করতে হয়। এক নাম্বার হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর বা স্টেপ, হ্যাঁ, জব শিট বলা হয় যেটাকে। আর আছে স্পেসিফিকেশন ইনফরমেশন বা স্পেসিফিক করে বলা আছে যেখানে, সেই অনুযায়ী পারফর্ম করতে হয়। তো আমরা দুটাই এখন স্টাডি করব। তো প্রথমে দেখেন বলা হয়েছে যে ফলো ওয়াশ অ্যান্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে আমরা যে রুমের মধ্যে আমরা যে অ্যাসেসমেন্টে বসবো, সেই রুমের মধ্যে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, মানে আপনার লাইফে মনে করেন যে রিস্ক নেওয়া যাবে না, হ্যাঁ, আপনার জীবনে মনে করেন যে আপনার লাইফের হচ্ছে সিকিউরিটি বা হচ্ছে লাইফ, জীবন রক্ষা করার জন্য যে ফার্স্ট যে সেফটি দরকার, হ্যাঁ, যেমন ধরেন আপনাকে এমন একটা বিধ্বস্ত রুমের মধ্যে আহ, বসানো হলো, যে রুমের বিল্ডিংটা হচ্ছে অনেক 200 বছর আগে, হ্যাঁ, এখন একটু নড়াচড়া করলে বা ভূমিকম্প হলেই ওই রুমের ছাদ ধসে আপনার মৃত্যু হতে পারে, আল্লাহ না করুক। তো এরকম রুম বা এরকম হচ্ছে এনভায়রনমেন্টে যদি আপনাকে অ্যাসেসমেন্টে বসতে দেওয়া হয়, তো কখনোই আপনারা বসবেন না, হ্যাঁ। তো সেটাই বলা হচ্ছে যে আপনার প্রোটেকশন, প্রফেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তো এটা আসলে আবার ডিপেন্ড করে, দেখা যায় যে ওই অকুপেশনের ওপর আপনার, আপনাদেরকে যে অকুপেশনে আপনি এরা অ্যাসেসমেন্টে বসবেন, যেমন আমরা যে আইটি রিলেটেড আমাদের যে অকুপেশন বা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, তো আমাদের অ্যাকচুয়ালি যে এনভায়রনমেন্ট দরকার সেটা যদি রুমের মধ্যে পর্যাপ্ত না থাকে, তাহলে কিন্তু ওই রুমের মধ্যে অ্যাসেসমেন্ট কন্টিনিউ করা বা কন্ডাক্ট করা যাবে না। তাহলে অবশ্যই এই ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন সেফটি হেলথ এর মধ্যে কি কি থাকতে পারে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, পিপি থাকতে পারে। পিপি মনে করেন যে এখন যদি ইনস্টিটিউট হচ্ছে আপনাকে ওয়েল্ডিং এর কাজ করতে দেয়, এখন আপনি যদি পিপি না পড়েন তাহলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তার মানে এখন আপনাকে তো আর ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে তো এই ধরনের কোনো মানে হ্যাট পরতে হবে বা গ্লোভস পরতে হবে, ঠিক আছে, এই ধরনের কোনো কিছুর দরকার নাই। তাহলে কি করতে হবে, নর্মালি হচ্ছে শু পরলে এনাফ, হ্যাঁ, শু, তারপর হচ্ছে আপনার লেন্স। ওকে, আর অ্যাফ্রন এটা অফিসিয়ালি দেয়া হতে পারে, যেমন গতবার হচ্ছে দেয়া হয়নি, না দিলেও কোনো সমস্যা নেই, না পড়লেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা জবের ক্ষেত্রেই থাকে। এরপরে নাম্বার 2 হচ্ছে এনশিওর ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন। আপনারা যেহেতু হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করবেন, ডেমো গুলো পারফর্ম করবেন, তো সেক্ষেত্রে আপনাকে ইনশিওর ইলেকট্রিসিটি আপনার এবং ইন্টারনেট কানেকশন, অবশ্যই এই দুটো বিষয় অবশ্যই লাগবে। এখন আপনার ইলেকট্রিসিটি আছে কিন্তু আপনার ডিভাইসের মধ্যে ইন্টারনেট কানেকশন প্রবলেম, অথবা আপনি কানেক্ট করতে পারতেছেন না, এই ধরনের প্রবলেম গুলো যদি থেকে থাকে, তাহলে অবশ্যই অ্যাসেসমেন্টে বসার আগেই এগুলো সলভ করে নিতে হবে, ঠিক আছে, বা চেক করে নিতে হবে। এরপরে নাম্বার 3 হচ্ছে স্টার্ট দ্য কম্পিউটার। আপনি অবশ্যই আপনার এই ডেমো গুলো পারফর্ম করতে গেলে কম্পিউটারটা ওপেন করতে হবে। এবার এরপরে হচ্ছে 4 নাম্বারটা দেখেন, 4 নাম্বারটা কি বলা হয়েছে, 4 নাম্বারটাতে বলা হয়েছে যে ক্রিয়েট এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ। হ্যাঁ, ক্রিয়েট এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ নেমড উইথ ইউর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম আইডি। আপনাদেরকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাসেসমেন্টের দিন, যেখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, হ্যাঁ, এই ব্যাপারগুলো থাকবে। তো সেখানে একটা ইউনিক একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, সেই নাম্বারটা এবং আপনার অ্যাকর্ডিং টু ইউর এনআইডি আর পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স, ওইটাই অনুযায়ী আপনার যে নামটা রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই নামটা আপনাকে খুব সুন্দর করে দেখে দেখে টাইপ করতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি এখন। তো ফোল্ডার ক্রিয়েট করার সময় আমরা হচ্ছে এখানে খুব সুন্দর করে আগে কি করব, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো। রেজিস্ট্রেশন নাম্বারটা কিরকম হতে পারে, ক্যাপিটাল লেটারে লিখবেন সব, যে REG.ICT, তারপরে মানে ডট বলতে এটা হাইফেন দিবেন, হ্যাঁ, হাইফেন, তারপরে হচ্ছে DMF, এরপরে হাইফেন, এরপরে L3, এরপরে হাইফেন, মনে করেন যে 0008987, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সাপোজ ধরে নেন। এরপর একটা স্পেস দিবেন, দেওয়ার পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে এখানে খুব সুন্দর করে আপনার সুন্দর নামটা লিখবেন। হ্যাঁ, যেমন আপনার নাম যদি হয় হচ্ছে আম, মনে করেন আপনার নাম হচ্ছে আবু সায়েম, হ্যাঁ, ক্যাপিটাল লেটারে লিখবেন, ঠিক আছে, এইভাবে আবু সায়েম। ওকে, এইভাবে সুন্দর করে নামটা লিখবেন। তো এটার ভিতরে মূলত হচ্ছে এটা হচ্ছে আপনার প্যারেন্ট ফোল্ডার হবে, এবং এই ফোল্ডারের মধ্যে আপনার যতগুলো জব, যা কর্মকাণ্ড গুলো ঘটবে বা আপনি করবেন, সবগুলো
এই ফোল্ডারের মধ্যেই থাকবে। ওকে, এবং এগুলো হচ্ছে আমরা এনএসডিএ তে বা অ্যাসেসরকে সাবমিট করতে হবে। ওকে, এখন এই ফোল্ডারের মধ্যে এখন মনে করেন আপনার জব আছে কয়টা, চারটা জব। কয়টা? চারটা জব। এই যে যেরকম এরকম একটা জব দেখাইলাম, এরকম মনে করেন যে আরো চারটা বা পাঁচটা বা ছয়টা জব থাকতে পারে। তবে এখন পর্যন্ত যতগুলো অ্যাসেসমেন্ট হয়েছে 2024 সাল থেকে এখন পর্যন্ত মোটামুটি চারটা করে জব আসতেছে এই ডিএমএফ L3 তে। ধরে নিলাম চারটা জব। তো চারটা জবের জন্য আপনারা ক্ষিপ্র গতিতে চারটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। কিভাবে করবেন? ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে মনে করেন যে নাম দিবেন হচ্ছে ক্যাপিটাল লেটারে দেন job 1। হ্যাঁ, তো job 1 এর পরে এখন এইখানে আমরা হচ্ছে আরো আহ, চারটা ফোল্ডার, আরো তিনটা ফোল্ডার ক্রিয়েট করব, তিনটা জবের জন্য। তো মোটামুটি এই দেখেন এখন কিন্তু আমাদের হচ্ছে কপি করে জাস্ট পেস্ট করলাম। দেন আমরা হচ্ছে এগুলোর নামটা চেঞ্জ করব, রিনেম থেকে জাস্ট এই যে ওয়ানটাকে বানাই দিব হচ্ছে 2। এরপর এখান থেকে এইটাকে হচ্ছে 3, যে রিনেম থেকে এটা হচ্ছে 3। দেন নেক্সট জবটাকে আমরা বানাই দিব হচ্ছে 4। এখন ধরে নিলাম যে আমাদের যে জবটা পারফর্ম করবো ওই জবটা হচ্ছে 1 নাম্বার জব। হ্যাঁ, 1 নাম্বার জবটা আমরা পারফর্ম করবো, তাহলে 1 নাম্বার ফোল্ডার বারটা আমরা ওপেন করলাম। 1 নাম্বার ফোল্ডারের মধ্যে আমরা আছি রাইট নাও। তো আমাদের এই জবের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানকার টাইম অ্যান্ড ডেট। হ্যাঁ, টাইম এবং ডেটটা এটা অবশ্যই ঠিক রাখতে হবে বা থাকতে হবে, এবং সেই সঙ্গে প্রত্যেকটা কাজের স্ক্রিনশট তুলতে হবে। এখন স্ক্রিনশট তোলার অনেকগুলো ওয়ে আছে। আমরা হচ্ছে উইন্ডোজের একটা ডিফল্ট স্নিপিং টুল আছে, এই যে এখানে গিয়ে ASNI লিখে সার্চ করলে আপনারা হচ্ছে স্নিপিং টুল পাবেন, যেটা উইন্ডোজের ডিফল্ট একটা সফটওয়্যার। এই যে এটা ওপেনে ক্লিক করবেন, ওপেন করার মাধ্যমে এই যে এখানে দেখবে এটা দিয়ে রেকর্ডও করা যায়। হ্যাঁ, ফ্রিতে রেকর্ডও করা যায়। আমরা স্ক্রিন এই যে এখান থেকে নিউয়ে ক্লিক করলে এই যে এইভাবে আমরা কিন্তু এসএস তুলতে পারবো, এই যে এইভাবে এসএস তুলতে পারবো। হ্যাঁ, ডেট সহ। কিন্তু এই সফটওয়্যারদের কিছু সীমাবদ্ধতা আছে, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করব না। আমরা অন্য একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার ইউজ করব, যে সফটওয়্যারটার নাম হচ্ছে লাইট শট। কি নাম? লাইট শট। লাইট শটের আবার ক্রোম এক্সটেনশন আছে, তো আপনারা ক্রোম এক্সটেনশন ডাউনলোড দিবেন না। যেটা ডাউনলোড আমি দিতে বলবো সেটাই দিবেন। হ্যাঁ, লাইট শট, লাইট শট ফর পিসি লিখে সার্চ করবেন। লাইট শট ফর পিসি লিখে সার্চ করলে এই যে স্ক্রিনশট টুল ফর ম্যাক, আর আপনাদের যাদের ম্যাক আছে ম্যাক ভার্সনে, এই যে এটা হচ্ছে ম্যাকের জন্য আর এটা উইন্ডোজের জন্য। হ্যাঁ, যাদের ম্যাক আছে এটা ডাউনলোড করবেন, আর যাদের উইন্ডোজ আছে তারা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা হচ্ছে মানে ইনস্টল দিবেন। হ্যাঁ, এটা আপনাদের কাজের গতিকে আরো বেশি ক্ষিপ্র গতিতে পরিণত করবে। ওকে, তো এবং এটা ইউজ করবেন, পিন করে রাখবেন। পিন করলে এই যে এখানে আসতেছে না, একবার ক্লিক করবেন ফার্স্ট, এখানে ক্লিক করলে দেন এখানে চলে আসবে। দেন আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো প্রত্যেকটা কাজের এইভাবে স্ক্রিনশট তুলতে পারবেন। শুধু তুলতেই পারবেন না, আপনার হচ্ছে এটা দিয়ে মার্ক করা যায়, এইভাবে সুন্দর করে মার্ক করা যায়। হ্যাঁ, যেটা আসলে আমাদের জব গুলো পারফর্ম করার জন্য বা দেখানোর জন্য বা অ্যাসেসরকে বোঝানোর জন্য, হ্যাঁ ঠিক আছে, অনেক বেশি সহায়ক হবে। ঠিক আছে, যে এভাবে আপনারা এভাবে আমরা মার্ক করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অনেক কিছু করা যায়। এখানে অনেকগুলো যে লাইন আছে, হ্যাঁ প্রত্যেকটারই হচ্ছে এই যে এই পেন্সিল টুল আছে, যেটা দিয়ে আবার এভাবে দাগ দিতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু করা যায় এটা দিয়ে, এই জন্য এই টুলসটা ব্যবহার করবেন। ওকে, আর এরপরে হচ্ছে আরেকটা বিষয় হলো এখন আমরা পারফর্ম করব। পারফর্ম করার জন্য আমাদের এই 4 নাম্বার কাজটা আমরা করে ফেললাম। দেন হচ্ছে আমাদের 5 নাম্বার কাজটা হচ্ছে যে রিড অ্যান্ড ফলো দা স্পেসিফিকেশন শিট। তো চলেন আমরা এখন এই 5 নাম্বার বিষয়টা এখন আমরা কভার করি। তো আমরা স্পেসিফিকেশন শিটটা একটু পড়ে নিই। জব স্পেসিফিকেশন ইনফরমেশনে প্রথমে বলা হচ্ছে আইডেন্টিফাই এ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন কাস্টমার পেইন পয়েন্ট। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের অডিয়েন্স কারা, টার্গেট অডিয়েন্স কারা, এবং ডিফাইন কাস্টমার, এবং কাস্টমারদের পেইন পয়েন্টস বলতে কাস্টমারের অসুবিধা। হ্যাঁ, এবং হচ্ছে এখানে পেইন বলতে এখানে কিন্তু ব্যথা বোঝানো হয়নি। হ্যাঁ, পেইন মানে আমরা জানি যে ব্যথা, কিন্তু এখানে আসলে কাস্টমারের অসুবিধাটাকে বেশি প্রিয়োরিটি দেওয়া হয়েছে, যেটা আসলে আমরা ফাইন্ড আউট করবো এখানে। আর সেকেন্ড হচ্ছে যে ডিজাইন এ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট। আমাদেরকে ডিজাইন করতে হবে সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট, আমাদেরকে ডিজাইন করতে হবে। সেট আপ অ্যান অপটিন ফর্ম ইউজিং ল্যান্ডিং পেজ বিল্ডার। আমাদেরকে অপটিন ফর্ম এটা সেট আপ করতে হবে ল্যান্ডিং পেজ বিল্ডারের মাধ্যমে।
এবং কানেক্ট দ্য ফর্ম উইথ অ্যান ইমেল মার্কেটিং টুল, দেন একটা ইমেল মার্কেটিং টুলের সঙ্গে আমাদেরকে কানেক্ট করতে হবে। সেট আপ অ্যান্ড অটো রেসপন্ডার সিকোয়েন্স, এই ব্যাপারটাকে আমাদেরকে সিকোয়েন্সটাকে সেট আপ করতে হবে। ট্র্যাক লিডস ইউজিং সিআরএম সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আমাদেরকে অপারেট করতে হবে এবং ট্র্যাক লিডস ট্র্যাক করার সিস্টেমটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেন হচ্ছে সাবমিট এ রিপোর্ট উইথ লিড জেনারেশন স্ট্র্যাটেজিস ইউজড, এবং এই ব্যাপারটাকেও আমাদেরকে কিন্তু অ্যাসেসরকে সাবমিট করতে হবে। ওকে, এগুলো আমরা বুঝলাম। এখন আসেন আমাদের 5 নাম্বার পর্যন্ত এখানে হয়ে গেছে। 6 নাম্বারে কি বলা হয়েছে? 6 নাম্বারে বলা হয়েছে যে কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। এই জবটা পারফর্ম করার জন্য অ্যাসেসরের কাছ থেকে যদি কোনো রিসোর্স দরকার হয় সেটা আপনাদেরকে চেয়ে নিতে হবে। কালেক্ট দ্য রিসোর্স। এখন ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3-তে আসলে আহামরি তেমন কোনো রিসোর্সের প্রয়োজন হয় না, যেটা অ্যাসেসরের কাছ থেকে পরবর্তীতে চেয়ে নিতে হয়। কিন্তু আপনারা যদি অন্যান্য অকুপেশন কোনো অ্যাসেসমেন্টে বসতেন, যেমন আইটি সাপোর্ট বা হচ্ছে ইআইএম অথবা মোবাইল ফোন সার্ভিসিং, এখানে কিছু ইকুইপমেন্ট প্রয়োজন হয়। আইটি সাপোর্টে যেমন ক্যাট 6 এর কাজ করার জন্য হ্যাঁ আপনাদের কিছু তার যন্ত্রপাতি কাটিং টাটিং হাবিজাবি এগুলো নিতে হয়, যেগুলো অ্যাসেসর প্রোভাইড করে। ওকে, তো অন্যান্য জবগুলোতে অন্যান্য অকুপেশনে এরকম কিছু ব্যাপার থাকে, যেটা কিন্তু এই 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 1 থেকে 6 পর্যন্ত মনে করেন যে প্রত্যেকটা জবের বাই ডিফল্ট ভাবে সেমই থাকে। ওকে, আইটি রিলেটেড যে জবগুলো আছে। এখন আসেন 7 নাম্বার যে জবটা আছে, এই জবটা আমরা পারফর্ম করব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। প্রথমে বলা আছে রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা। আমাদেরকে টার্গেট অডিয়েন্স রিসার্চ করতে হবে এবং বায়ার পার্সোনা ডিফাইন করতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা মূলত হচ্ছে এই জবটা, যেহেতু এইটা হচ্ছে আমাদের শুরু এখান থেকে, তো এটা করার জন্য আমরা খুব সিম্পলি আমরা সহজ, সব থেকে সহজ এবং ইফেক্টিভ ভাবে কিভাবে করা যায় এবং সাবলীল ভাবে যেটা আপনাদের মস্তিষ্কে দীর্ঘদিন পর্যন্ত থাকে সেরকম একটা মেথড দিয়ে আমি করাবো আপনাদেরকে। তো বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একটা টুলস আছে, যেটার আপনারা প্রত্যেকে হয়তো ব্যবহার করেন, ঠিক আছে, যেটার নাম হচ্ছে জিপিটি বা চ্যাট জিপিটি। গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে জিপিটি লিখে। এই যে আপনি যে জিপিটি লিখে সার্চ করছেন, হ্যাঁ, এটারও একটা এসএস তুলবেন। এটা মনে করেন যে 1 নাম্বার জব। জবের জন্য আপনি এই যে সেভে ক্লিক করলেন। সেভে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটা কোথায়? ফোল্ডারটা হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে। আর ডেস্কটপের মধ্যে আবু সায়েন নামে যে ফোল্ডারটা ছিল, সেই ফোল্ডারের মধ্যে জব 1 এর মধ্যে আমরা স্ক্রিনশট 1, বাই ডিফল্ট স্ক্রিনশট 1 আছে, আমরা এটাকে সেভ করে দিব। এটা সেভ হয়ে গেল, পরবর্তীতে আর সেভ করতে হবে না। এরপরে আমরা জিপিটি ওপেন করব। আচ্ছা, জিপিটিতে যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর যাদের আছে তাদের তো আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই, সেখানেই কাজ করবেন। তো আমরা হচ্ছে এই যে আসলাম, একটা নতুন একটা চ্যাট নিব এবং এই এই সেকশনটারেও একটা এসএস তুলবো। আমরা আমরা যে চ্যাট যে নিলাম একদম ব্লাঙ্ক। আচ্ছা, এক্ষেত্রে স্ক্রিনশট যত বেশি থাকবে অ্যাসেসর আপনি তত কম কোশ্চেন আস্ক করবে, আর স্ক্রিনশট যত কম থাকবে অ্যাসেসর আপনাদেরকে তত বেশি কোশ্চেন করবে। সো বি কেয়ারফুল, এসএস বেশি বেশি রাখার চেষ্টা করবেন। এক একটা জবে 40 থেকে 50 বা 60টার মতো এসএস হতে পারে। ওকে, এটা ডিপেন্ড করবে হচ্ছে জবের হচ্ছে ওই কোয়ালিটির ওপরে। ওকে, বা জবের হচ্ছে এই জব শিট এবং স্পেসিফিকেশন শিটের ওপরে, মনে থাকবে। ওকে, এখন আমরা এইখানে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটা সুন্দর করে প্রম্পট লিখতে হবে। এখন প্রম্পট কিভাবে আমরা প্রথম জবের জন্য কি প্রম্পট দিব? এইখানে হচ্ছে আমাদের এই জবের এখানে খেয়াল করেন, আমাদের প্রম্পট দেওয়ার আগে এই 4টা যে বাকিগুলো আছে এগুলো কিন্তু আমরা এখনো স্টাডি করিনি, এগুলো স্টাডি করে নিই। হ্যাঁ, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম, ডেভেলপ এ লিড ম্যাগনেট, ইবুক, ওয়েবিনার অ্যান্ড ফ্রি কোর্স। এইখানে খেয়াল করেন আমাদেরকে এখানে বলে দিয়েছে যে আমরা প্রোডাক্ট হিসাবে আমরা যে যে অডিয়েন্স রিসার্চ করব, তার আগে তো আমাদের প্রোডাক্ট কি সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার কনসাস থাকতে হবে, তাই না? এখন ধারণা যদি না থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আগে এই জবগুলো পড়ে সেই ধারণাটা জেনে নিতে হবে। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে যে ইবুক, ওয়েবিনার, ফ্রি কোর্স, ইটিসি। তার মানে আমরা ইবুক নিয়ে কাজ করতে পারি, ওয়েবিনার নিয়ে কাজ করতে পারি, অথবা ফ্রি কোর্স নিয়ে কাজ করতে পারি। তো আপাতত আমি আপনাদেরকে ইবুক নিয়ে দেখাচ্ছি। ওকে, তো ধরে নেন আমাদের প্রোডাক্ট হচ্ছে ইবুক। তো আমি এখানে যদি জিপিটি কে বলি যে অ্যাজ ইফ মাই
প্রোডাক্ট, প্রোডাক্ট ইজ হচ্ছে ডাবল কোয়াটেশনের মধ্যে আমরা লিখবো হচ্ছে ইবুক। কি লিখবো? ইবুক লিখবো। হ্যাঁ, অ্যামাজন ইবুক লিখবো না, শুধু ইবুক লিখবো যে আমাদের প্রোডাক্ট হচ্ছে ইবুক। হ্যাঁ, সো সো দেওয়ার পরে ওই যে মনে আছে না আমাদেরকে কি করতে হবে? টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা, রিসার্চ টার্গেট অডিয়েন্স। দেখেন, রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা। এখন ইবুকটা আসলে যদি কি রিলেটেড হয়, ইবুকের যদি নামটা আপনি যদি আগে থেকে জানেন, টপিকটা যদি আগে থেকে বলে দেয়া হয়, তাহলে কিন্তু টার্গেট অডিয়েন্স এবং বায়ার পার্সোনা ডিফাইন করাটা অনেক বেশি সহজ হয়। তো ধরে নেন আমি অ্যাজ ইফ মাই প্রোডাক্ট ইজ ইবুক অলসো ইবুক টপিক ইজ, আমি যদি এভাবে সুন্দর করে লিখে দেই যে ইবুক টপিক, আমি টপিকটা লিখে দিচ্ছি যে টপিকটা হচ্ছে যে মনে করেন যে কোন ধরনের বইগুলো মানুষ এখন পড়তে চায় অনেক বেশি, মানে মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন। হ্যাঁ, মেক মানি অনলাইন। আচ্ছা, এতটুকুই থাক। যে টপিক হচ্ছে মেক মানি অনলাইন, কিভাবে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায়, বর্তমান সময়ের সব থেকে ট্রেন্ডিং নিউজ এবং অলওয়েজ যেটা মানে অনেক বেশি সার্চ হয় ওয়েস্টার্ন কান্ট্রি গুলো থেকে শুরু করে বহির্বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে এটা সার্চ বলিয়া আকাশচুম্বী। ওকে, এখন এত বেশি সার্চ হয় যে এই বইগুলোর আসলে প্রচুর পরিমাণে সেলও হয়। হ্যাঁ, এখন আমরা মেক মানি অনলাইনের উপরে যদি একটা, আমাদের তো উদ্দেশ্য তা নয়, উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ভালো মানে ল্যান্ডিং পেজ তৈরি করব এবং আমাদের বইটা ফ্রিতে দিয়ে দিব। ওকে, তো রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন বায়ার পার্সোনা, মেক মানি অনলাইন, আমি আমার বইটা হচ্ছে টপিক। এখন আমি এটার উপর বেস করে যদি আমি একটা ইন্টারেক্ট, এই যে এতটুকু যে করছেন না, এতটুকু যে প্রম্পট লিখছেন, এটার একটা এসএস রাখবেন, মাস্ট বি। আর ও, এসএস করার পরে এই যে আপনি ইয়া করতে পারেন যে বায়ার অডিয়েন্স ইয়াকে বলতে পারেন যে এটা হচ্ছে আমার প্রম্পট, জিপিটিতে গিয়ে আমি এতটুকু এই প্রম্পটটা আমি লিখেছি। হ্যাঁ, সেভে ক্লিক করে এটার নাম দিলেন হচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর, দেন হচ্ছে ইন্টার চাপ দিলেন। এরপরে ম্যাজিক দেখেন, ও আপনার ডিফাইন করবে। দেখেন, টার্গেট অডিয়েন্স খুব সুন্দর করে রিসার্চ করে দিয়েছে, এজ হচ্ছে 18 থেকে 40। দেখেন, মেক মানি এটা আসলে এমন একটা মানে টপিক, এটা 18 বছরের নিচে যারা সার্চ করবে এরা সার্চ করবে না, মানে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে 18 বছরের নিচে যারা, এদের আসলে স্টাডি নিয়ে ব্যস্ত থাকা উচিত, নিজের একাডেমিক কোয়ালিফিকেশন একাডেমিক স্টাডি নিয়ে পড়াশোনা করা উচিত। যেহেতু আমরা এখানে এই যে লোকেশন আছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া। হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু সে লোকেশন, এডুকেশন, এমপ্লয়মেন্ট, ইনকাম লেভেল, বিগিনার, ঠিক আছে। তো এই ব্যাপারটা এবং আইডিয়াল বায়ার পার্সোনাল গুলো কিন্তু খুব সুন্দর করে যে অ্যালেক্স অ্যালেক্স জনসন, হ্যাঁ, খুব সুন্দর করে। এবং এখানে দেখেন হচ্ছে মেইন প্রবলেম, হ্যাঁ, এই যে পেইন পয়েন্ট যেগুলো, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে পেইন পয়েন্টসটা যে নিচের দিকে বায়ার পেইন পয়েন্ট এবং সলিউশন কিন্তু এখানে খুব সুন্দর করে দেয়া আছে। তার মানে এই ব্যাপারগুলো এখন আমাদেরকে কি করতে হবে, একটা নির্দিষ্ট ফাইলের মধ্যে ইমপ্লিমেন্ট করে ক্লায়েন্ট অ্যাসেসরকে দেখাতে হবে। হ্যাঁ, যেটা আমাদেরকে করে দিয়েছে খুব ইজিলি। এখন আমরা যদি এগুলো নিজেরাই করতাম, হ্যাঁ, নিজেরা যদি টাইপও করতাম, অনেক বেশি সময় লাগতো। হ্যাঁ, কিন্তু আমাদের এত সময় আসলে এখানে দেয়া যাবে না, কারণ আমাদের মেইন কাজ মানে মেইন কাজটা এখন অনেক বেশি বাকি আছে এবং ওই কাজগুলোতে আমাদেরকে বেশি ফোকাস দিতে হবে। ঠিক আছে, তো আমরা সিম্পলি জাস্ট হচ্ছে এই যে ডিফাইন বায়ার পার্সন, আমরা পুরা ফাইলটা হচ্ছে কপি করলাম, এটা পুরা ফাইলটাই আমরা কপি করলাম। ঠিক আছে, কোড ডিজায়ার পর্যন্ত আমরা কপি করলাম। আর কপি করার পরে আমরা হচ্ছে এই নোটপ্যাডের মধ্যে যাব, মানে নোটপ্যাড বলতে আমাদের জবের যে জব ওয়ানের মধ্যে যাব, যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল নিব, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিব। এবার একটা ফাইলের মধ্যে আমরা হচ্ছে ওই টার্গেট অডিয়েন্স এবং ডিফাইন বায়ার পার্সোনা এটা পুরোটাই আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিব। হ্যাঁ, যে হচ্ছে আমরা এখানে লিখে দিই হচ্ছে টার্গেটেড অডিয়েন্সেস অ্যান্ড বায়ার পার্সোনা। ঠিক আছে, এবং এখানে পেইন পয়েন্ট আছে, পেইন পয়েন্টও আছে, সমস্যা নেই। তো আমরা এই ফাইলটা ওপেন করি।
এবং এখানে খুব সুন্দর করে আমরা একটা ওই আমাদের যে কপি করলাম যেগুলো সেগুলোকে আমরা এখানে পেস্ট করে দিই। এখানে খুব সুন্দর চমৎকার ভাবে দেখেন আমাদের টার্গেট অডিয়েন্স, বায়ার পার্সোনা, তারপরে পেইন পয়েন্ট সবগুলো কিন্তু এখানে একটা হার্ড কপি হিসাবে আমরা হচ্ছে মানে সফট কপি হিসাবে থেকে গেল। হ্যাঁ, পরবর্তীতে এগুলো যদি যে পিন করবে কোনো সমস্যা নেই। আর এখানে ক্যাটাগরি টার্গেট থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে। ওকে, তো এটা কি করবেন অবশ্যই হচ্ছে কন্ট্রোল এস দিবেন, এখানে আর বেশি সময় দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে এখানে এটা করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এইটা যে আপনি এটা এত বড় স্ক্রিনশট ওঠানো যাবে না, জাস্ট হচ্ছে এই এতটুকু যে টার্গেট অডিয়েন্স এতটুকুর একটা এসএস তুলবেন। দেন এই টার্গেট অডিয়েন্স সেভ, এটা 4 নাম্বার। ওকে, আর বায়ার পার্সোনা, এই যে বায়ার পার্সোনা এটা 4, এটা 5। আর পেইন পয়েন্টস 4, 5। ওকে, আর তুলতে হবে না এত, তোলা আর বেশি বেশি উঠানোর দরকার নেই। ওকে, এরপর হচ্ছে দেখেন নেক্সট হচ্ছে কি বলা হচ্ছে যে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম। এখন এইখানে কিছু ব্যাপার আছে। এখন আমরা যদি প্রফেশনাল লেভেলের এই লার্নিং পেজ এবং লিড ক্যাপচার ফর্ম এখন HTML CSS দিয়ে করাই, তাহলে দেখা যাবে যে অনেকেই পারবেন অনেকেই পারবেন না, তাই তো? এই জন্য আমরা কি করব আজকে হচ্ছে আমরা একটা থার্ড পার্টির মাধ্যমে খুব ইজিলি কিভাবে করা যায়। আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে করব না, আমরা হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ক্ষিপ্র গতিতে কিভাবে করা যায় সেটা শেখাবো আমি। এখন এটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। যদিও এই টুলস এর কথা এই জবের মধ্যে বলা হয়েছে যে আমরা এই টুলস গুলো ব্যবহার করতে পারবো, যেমন এই টুলস গুলো আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, হাবস্পট, মেলসিম, কনভার্টকিট, গেট রেসপন্স, গুগল ফর্ম এবং চ্যাটজিপিটি। অলরেডি আমরা এটা কিন্তু ইউজ করা শুরু করছি। হ্যাঁ, এখন আমরা এই কনভার্ট কিটের মাধ্যমে কনভার্ট কিট, কারণ মেলসিম এটা পেড হয়ে গেছে, পুরাপুরি পেড হয়ে গেছে। আর হাউসপট এটার যে ফুল ফাংশনালিটি আছে হাউসপট দিয়ে সবগুলো দেখানো অসম্ভব পেইড ভার্সন ছাড়া। কিন্তু এসএসআর আপনাকে কখনোই পেইড ভার্সন দিয়ে দেখতে চাইবে না, বা হচ্ছে কখনো আপনাকে ডলারও প্রোভাইড করবে না যে আপনি প্রিমিয়াম কিনে আমাকে দেখান। হ্যাঁ, এই জন্য আমরা একটা ফ্রি রিসোর্স দিয়ে আজকে করব কনভার্ট কিট। মোটামুটি আমাদের প্রায় 95% পর্যন্ত কাজগুলো কনভার্ট কিট দিয়ে আমরা কভার করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কনভার্ট কিট, আমরা হচ্ছে এটা কপি করব, কপি করার পরে কনভার্ট কিটে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো কনভার্ট কিটে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের ইমেল বা ভ্যালিড ইমেল বা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অথবা গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে কনভার্ট কিট। আপনি কনভার্ট কিট লিখে সার্চ করলে এই যে কিট চলে আসবে। আপনি যে আপনারা যে সার্চ করলেন, আর সার্চ করার পরে এটারও একটা এসএস তুলবেন। হ্যাঁ, তবে আমি এত তুলতেছি না, আপনাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি যে মানুষ তুলবেন। এটা না কিন্তু, এই যে এটা kit.com, এই kit.com এ চলে যাবেন। তো এটা একটা এসএস তুলবো, এটা হচ্ছে 7 নাম্বার হবে। হুম, এরপর এখানে আমরা কি প্রগতিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। স্টার্ট ফ্রি ট্রায়াল, 14 দিনের জন্য আমরা ফ্রিতে ইউজ করতে পারবো।
তো 14 দিন আমাদের তো তার আগে অ্যাসেসমেন্ট হয়ে যাবে, সো ডোন্ট ওরি। এই অ্যাকাউন্টে আপনার অ্যাসেসমেন্টের দিন কাজ করতে পারবেন। ভেরিফাইং হচ্ছে। ওকে, যখন এখানে এরকম আসবে তখন হচ্ছে এখানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, নেম ইমেল পাসওয়ার্ড। হ্যাঁ, এখন নেম ইমেল পাসওয়ার্ড এইটার অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করবেন অবশ্যই মাস্ট বি এটার একটা এসএস তুলবেন। আচ্ছা, আমার মনে হয় স্ক্রিনশট হচ্ছে আপনাদেরকে আর মানে বারবার দেখানোর দরকার নেই। আমি জাস্ট মানে অনেকে ভুলে যায়, হ্যাঁ, এই ভুলে যাওয়া থেকে আপনাদেরকে হচ্ছে মানে বেরিয়ে আসতে হবে, মানে ভুলে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনারা তুলবেন, এই নেক্সট আর আমি তুলতেছি না, আপনারা মাস্ট বি তুলবেন। প্রত্যেকটা স্টেপেরই প্রত্যেকটা কাজেরই এসএস তুলবেন। এখন আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমি আমার ভ্যালিড ইমেল দিয়ে করতেছি না, আমি ইমেল অন ডেক দিয়ে করাচ্ছি, একটা টেন মেলের মাধ্যমে করাচ্ছি, যেটা আপনারা করবেন না। আপনারা ভ্যালিড জিমেল বা ইমেল দিয়েই করে রাখেন, সমস্যা নেই। আর যেটা অ্যাসেসমেন্টের দিন আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার প্রয়োজন হতে পারে, কিন্তু আপনি যদি টেমমেল দিয়ে করেন তাহলে কিন্তু আপনার ইমেল পাসওয়ার্ড পাবেন না। হ্যাঁ, এটা মুভ করব আমরা, এইটা মনে হচ্ছে এটা সেম টু সেম, এটা দিয়ে ভেরিফাই করব। ভেরিফাই করলে আমাদেরকে একটা বিটুবি ইমেল দিবে। এটা বিটুবি ইমেল আমরা পেয়ে গেলাম, যেটার পাসওয়ার্ড হবে না, মানে পাসওয়ার্ড নাই, কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো। ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ভেরিফাই করতে হয়। তো আমরা এখান থেকে এই ইমেল দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম। লোড নিচ্ছে, দেখেন, খেয়াল করেন। দেওয়ার পরে এখানে একটা নাম দিলাম, সাপোজ নাম দিলাম হচ্ছে, আমার নাম দিলাম। দেওয়ার পরে যে আই হ্যাভ রিড এগ্রি, এখানে একটা টিক মার্ক দিয়ে হচ্ছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে ডু ইউ অলরেডি ইউজ, এই প্রত্যেকটা স্টেপেরই কিন্তু এসএস তুলবেন, কিন্তু আমি তুলতেছি না, আপনারা উঠাবেন। ওকে, এখান থেকে অলরেডি ইমেল মার্কেটিং টুল ইউজ করছেন কিনা প্রিভিয়াসলি, না ইউজ করলেও ইয়েসে ক্লিক করবেন। এখান থেকে গেট রেসপন্স, যে কোনো একটা সিলেক্ট করবেন দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে। এখানে আপনার নাম, এখানে একটা বাই ডিফল্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে, তো এখানে কোনো কিছু হাত দিতে হবে না। এখান থেকে হচ্ছে এডুকেটর, এডুকেটর সিলেক্ট করবেন, দেন কন্টিনিউ। এরপরে গ্রো মাই লিস্ট। ওকে, ফাইনালি ওরা আমাদেরকে পেইড ভার্সন ইউজ করতে বলবে, কিন্তু আমরা করব না, আমরা এটা কেটে দিব। দেন আমরা এই যে কনফার্ম করব, এখানে শুরুতে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে উপরের দিকে, কনফার্ম ইউর ইমেল টু ফিনিশ সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, হ্যাভ সেন্ট এ কনফার্মেশন লিঙ্ক টু ইউর সাইন আপ অ্যাড্রেস। মানে এটা কনফার্ম না করলে আপনার হচ্ছে এক্সট্রা যে ফিচার গুলো আছে সেগুলো থেকে আপনারা বঞ্চিত হবেন। ওকে, তাহলে এক্সট্রা ফিচার ইউজ করার জন্য মাস্ট বি কি করতে হবে, এটাকে কনফার্ম করতে হবে। কনফার্ম ইউর ইমেল, এইখান থেকে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। ওকে, আমরা কনফার্ম করে ফেলছি, এটার আপাতত দরকার নেই, এদিকে টান দেন, এদিকে কোনায় থাক। এখন আমাদের কাজকর্ম যা হবে এখানে হবে, এই যে ল্যান্ডিং পেজ, এখানে টিকমার্ক দিবেন, তারপরে এটাতে দিবেন, এগুলোতে সব টিকমার্ক দিবেন দ্রুত গতিতে। হ্যাঁ, এটা 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 অফার গ্রো। ওকে, দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে রিপোর্টস উইল শো আপ হিয়ার। ওকে, তো প্রথমে আসলে আমরা আমাদের মেইনলি দেখতে হবে যে সাবস্ক্রাইবার অ্যাড হয় কিনা। আমরা যে লিড ক্যাপচার লিড ম্যাগনেট তৈরি করব, সাবস্ক্রাইবারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাসে অনুপস্থিত কে কে একটু দেখুন। 1 2 3 4। আচ্ছা, স্যামসাং এস এম কালকে এত সুন্দর করে দেখাইলাম যে নামটা চেঞ্জ করেন, করেন নাই কেন?
আচ্ছা, যারা যারা অনুপস্থিত এনাদেরকে ছাড় দেয়া হবে না, হ্যাঁ, এক্সট্রা করে নতুন করে আর দেখানো হবে না। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে আমরা প্রথমে কি করব, সাবস্ক্রাইবার অ্যাড করব। সাবস্ক্রাইবার মিন হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা হচ্ছে ফ্রিতে মেক করব বা মানুষকে পড়তে দিব, মানুষ যে আমার ইবুকটা পড়বে, ওই ইবুকে যাদের ইন্টারেস্ট আছে, যাদের আগ্রহ আছে, যারা পড়তে চায় বা কিনতে চায়, তারা হচ্ছে সাবস্ক্রাইবার। এখন এই সাবস্ক্রাইবারটা প্রথমে আমরা হচ্ছে নিজেরাই একটা অ্যাড করব, অ্যাড করে দেখবো যে আদৌ অ্যাড হয় কিনা। এটা দুই ভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে ইম্পোর্ট সিএসবি। এটা সিএসবি ফরম্যাটে অনেকগুলো মানুষের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই ডাটাবেস গুলো সাজানো আছে। আপনি ইম্পোর্ট করে এগুলো অ্যাড করতে পারবেন, কিন্তু আমরা ম্যানুয়ালি একটা অ্যাড করি। ওয়ান সাবস্ক্রাইবার, এখান থেকে নাম আর ইমেল আছে। ধরেন আমি একজনের নাম এখানে অ্যাড করতেছি যে, হ্যাঁ, আমরা মনে করেন যে আবু সায়েম নামে একটা লিড অ্যাড করবো। ঠিক আছে, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এখানে দেখেন হচ্ছে একটা ইমেল বানাই দিলাম। সাপোজ নামটা এখানে ফুলটা লিখলাম। আর ইমেলের এখানে দেখেন আমরা হচ্ছে এইভাবে যদি একটা বানাই দিই, ভ্যালিড না দিলেও কোনো সমস্যা নেই, abusaim.bd। ওকে, দিলাম। দেওয়ার পরে আমি যদি নেক্সটে ক্লিক করি, এগুলো বাই ডিফল্ট যা আছে সেম টু সেম থাকবে। ফিনিশে ক্লিক করবেন, সাবস্ক্রাইবার অ্যাডেড সাকসেসফুলি। এই কাজগুলোর কিন্তু প্রত্যেকটারই এসএস রাখবেন, হ্যাঁ। এই যে সাবস্ক্রাইবার যে আমরা অ্যাড করছি, এইটা হচ্ছে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ইন্টারফেস। এখানে সাবস্ক্রাইবারের লিড গুলো দেখা যাবে এবং যেখান থেকে আমরা ফিউচারে প্রমোশন মূলক কাজগুলো কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবো। ওকে, এইখানে এসে দেখেন যে আসলে নো সাবস্ক্রাইবার ওয়্যার ফাউন্ড দেখাচ্ছে, তাই না? আচ্ছা, একটু ওয়েট করবেন, দেখবেন এখানে চলে আসবে। তো এক্ষেত্রে আমরা এই যে এখানে একটা এই যে কনফার্ম আছে না, এই কনফার্মে গিয়ে আমরা অলে ক্লিক করব। এই যে দেখেন, যখন আমি অলে ক্লিক করলাম, এখানে আবু সায়েম নামে যে লিডটা বা যে সাবস্ক্রাইবারটা আমরা অ্যাড করলাম ম্যানুয়ালি, ওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে কনফার্ম abusaem.bd। এখন আমরা এই কাজটা যে করলাম, এই যে সাবস্ক্রাইবার যে অ্যাড হচ্ছে ফ্রিতেই, এটা একটা এসএস তুলে নেব আমরা, মাস্ট বি। এরপর আমরা সেগুলো ল্যান্ডিং পেজের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমরা শিখবো। সাবস্ক্রাইবার অ্যাড হয়ে গেল। এখন যেহেতু সাবস্ক্রাইবার অ্যাড হয়ে গেলে, প্রথমে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এইখানে বাম পাশে দেখেন অনেকগুলো অপশন পাবেন। অডিয়েন্স গ্রোথ, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে অডিয়েন্স গ্রোথে যদি আমি ক্লিক করি, এখানে একটা অপশন পাবেন কি ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস। তো আমরা ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস ক্লিক করব। দেন হচ্ছে এখানে ল্যান্ডিং পেজ এবং নিচের দিকে ফর্ম আছে, তো আমরা এই যে নিউ অপশনে ক্লিক করব এবং এখান থেকে ক্লাসিক বিল্ডার নামে একটা অপশন পাবো, এই ক্লাসিক বিল্ডারে ক্লিক করব। আর যখনই আমরা ক্লাসিক বিল্ডারে ক্লিক করব, আমাদের সামনে অনেকগুলো ক্যাটাগরি ভিজিবল হবে। কি কি ক্যাটাগরি? ইভেন্ট, লিঙ্কস, নিউজ লেটার, পডকাস্ট, প্রোডাক্ট, প্রোফাইল, ভিডিও, ওয়েট লিস্ট, ওয়েবিনার, ইবুক। এখান থেকে আমাদের টার্গেট কোনটা? ইবুক। দ্যাটস ওয়াই আমরা ইবুকটা সিলেক্ট করব। বলো। ওকে, আমার ছেলে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, হচ্ছে এখানে খেয়াল করেন হচ্ছে ফিল্টার বাই ক্যাটাগরি, এখানে আমরা ইবুকটা সিলেক্ট করব। ইবুক হচ্ছে কেন ইবুক সিলেক্ট করবো? কারণ আমরা ওই যে জিপিটি কে আমরা হচ্ছে প্রথম থেকেই ওকে বলছি যে তুমি ইবুকের উপর ফোকাস করেই ডিফাইন করো বায়ার পার্সোনা এবং টার্গেট অডিয়েন্স। তো দ্যাটস ওয়াই আমাদেরকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে ইবুকের উপর বেস করে। এবং খেয়াল করেন এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে, হ্যাঁ। তো এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারি। তবে আমি প্রেফার করি আপনারা হচ্ছে এটা চুজ করুন, কারণ এখানে খুব সুন্দর করে একটা ফর্ম আছে। আমরা এখানে লিড ম্যাগনেট ফর্ম তৈরি করবো। ওকে, তো আমরা এখান থেকে চুজে ক্লিক করলাম, যে চুজ অপশনে ক্লিক করব। চুজ,
আর যখন আমরা চুজ অপশনে ক্লিক করবো, আমরা কিন্তু এখান থেকে এইটাকে আমরা মোটামুটি হচ্ছে এখন আমাদেরকে কিছুটা কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ। তো প্রথমে আমরা পার্সোনাল ল্যান্ডিং পেজ, এটা নামটা চেঞ্জ করব। এটা আমরা এখানে ক্লিক করে এটার নাম আপনাদের নিজেদের নাম দিয়ে দিবেন, হ্যাঁ। যেমন আমি আমার নাম দিচ্ছি, ধরে নেন আপনার নিজেদের নাম দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে কিছু কাজকর্ম আছে, যেমন হচ্ছে আপনার এই যে নিউ ইবুক, গেট মাই ফ্রি বুক নাও, হ্যাঁ। তো আমাদের বইটা হবে হচ্ছে মেক মানি অনলাইনের উপরে, তাই না? তো অ্যাকচুয়ালি এই বইয়ের মধ্যে যা যা থাকবে, এগুলো আসলে আমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে প্রফেশনালি তৈরি করতে হবে। এখন এটা খুব শর্টলি কিভাবে করবেন, মানে খুব ক্ষিপ্র গতিতে কিভাবে করা যায়, তো এটা আমি একটু জুম আউট করে ছোট করে নিলাম। হ্যাঁ, এটা অনেকভাবেই করা যায়। তবে এই যে এখানে যে ডাটাগুলো অনেকে যেটা ভুল করে, স্পেলিং বানান ভুল করে, এই জন্য আমরা যেটা করব, এই পুরোটাকে এইভাবে মার্ক করব। ঠিক আছে, মার্ক করে এটাকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা যাব হচ্ছে একদম জিপিটি তে যাব। যাওয়ার পরে আমরা এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা আমরা এখন ওকে বলে দেব যে তুমি আমাকে একটা কাজ করো, আমার এই বইয়ের জন্য এই লরেম ইপসাম যেখানে যেখানে আছে ওগুলোকে চেঞ্জ করে ভ্যালিড কিছু ইনফরমেশন দাও, যেটা আমার লার্নিং পেজটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ, গুড লুকিং এবং আউটস্ট্যান্ডিং দেখাবে। ওকে, তো এই যে যে কথাবার্তাগুলো বললাম ওইটাই আমি এখন দেখেন বলবো ওকে, দেখি ও পারে কিনা, হ্যাঁ। তো আমি প্রথমে হচ্ছে আমার অডিয়েন্সের কথা বলবো। এই যে এখানে আমি এটা ক্লিক করলে ও ডিটেক্ট করতে পারবে। ওকে, তো আমি একটা ল্যান্ডিং পেজের হচ্ছে ছবি দিয়েছি। এই ছবিটা মূলত হচ্ছে যে আমার অডিয়েন্স হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, ফ্রান্স ফোকাস করে। তো ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করে। এবং বইয়ের টপিক হবে হচ্ছে মেক মানি অনলাইন ফ্রম হোম অথবা মেক মানি অনলাইন। এই টপিকের উপর বেস করে আমাকে এই ল্যান্ডিং পেজের মধ্যে যতগুলোতে লরেম ইপসাম আছে সেগুলো চেঞ্জ করে অ্যাট্রাকটিভ কিছু হুক, সিটিএ বাটন, হ্যাঁ, এগুলো সেট আপ করার জন্য কিছু ইনফরমেশন যেগুলো দরকার সবগুলো স্টেপ বাই স্টেপ আমাকে লিখে দাও। তো দেখেন আমি যেভাবে বললাম ও কিন্তু লিখে দিবে হোপফুলি, হ্যাঁ। তো আমি যদি ইন্টারে চাপ দিই, দেখি ও দিতে পারে কিনা। এই যে আমি যে প্রম্পটটা দিয়েছিলাম, আমি ও আবার আমাকে লিখে দিচ্ছে। আমি যদি এখন টাইপ করতাম এগুলো অনেক বেশি সময় লাগতো, হ্যাঁ। ইন্সপেক্টিং ইমেজ ডাইমেনশন, ইন্সপেক্ট করতেছে, হ্যাঁ। এই যে দেখেন লিখে দিয়েছে, হ্যাঁ। এই যে দেখেন নিউ ইবুক, বর্তমানে নিউ নিউ ইবুক আছে, রিকমেন্ডেড নিউ ইবুক এটাই রাখতে বলতেছে। আচ্ছা, অথবা আরো একটা কি ফ্রি ইবুক, আচ্ছা ও বলছে আর একটা দিলে এটা ভালো হয়, ফ্রি ইবুক। আমি ফ্রি ইবুকটাই নিলাম, আমি ফ্রি ইবুকটাই নিলাম। আমি একদম এটা চেঞ্জ করব এখন। এই যে নিউ ইবুকটাকে আমি এখন একটা বড় করে দিই, 100% করে দিলাম। আর নিউ ইবুকটাকে আমি ডিলিট করে দিয়ে আমি দিব হচ্ছে ফ্রি ইবুক। দেখেন এই যে ফ্রি ইবুক, হ্যাঁ। তো ফ্রি ইবুক দিলাম। এরপর মেইন হেডলাইনে আমরা কি দিব, গেট মাই ফ্রি ইবুক নাও, এটা দিতে পারি। অথবা লার্ন হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, অথবা ইউর বিগিনার্স গাইড টু মেকিং মানি অনলাইন ফ্রম হোম, অথবা ডিসকভার রিয়াল ওয়ে টু মেক মানি অনলাইন ফ্রম হোম। আচ্ছা, বেস্ট ওয়েজ লার্ন হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম। আচ্ছা, আমার কাছে এটাই ভালো লাগতেছিল অবশ্য, আমি এটা দিলাম। এটা মেন হেডলাইনের মধ্যে থাকবে। আচ্ছা, আমি তাহলে কি করব, এই যে গেট মাই ফ্রি ইবুক এটাকে ডিলিট করে দিয়ে আমার বইয়ের যে টাইটেলটা আছে হেডিং 1 এর মধ্যে দিয়ে দিলাম। এবং এখানেও আমরা একটা হচ্ছে স্ট্রেঞ্জ সাইন দিলাম যে লার্ন হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম। ওকে, এবার লরেম ইপসাম যেখানে আছে এই লরেম ইপসাম এটাকেও চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, লরেম ইপসামে হ্যারো সেকশন বলা হচ্ছে, যে লরেম ইপসামে বলা হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা এই ডিসকভার এটা দিতে পারি, যে প্র্যাকটিক্যাল ওয়ে টু বিল্ড, অথবা ডিসকভার প্র্যাকটিক্যাল শর্ট ভার্সন। হ্যাঁ, লার্নিং পেজের দ্বিতীয় ভার্সন বেশি রিকমেন্ড করব।
তো আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এটা কপি করলাম। দেন এই যে এইখানে এটাকে ডিলিট করে দিয়ে আমাদেরটা দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত শেষ। এরপর হচ্ছে আমাদের এই ফর্মটাকে একটু কাস্টমাইজ করতে হবে। ফর্মের মধ্যে ফার্স্ট নেম আছে, শুধু ইমেল আছে, তো আমরা চাচ্ছি যে ফার্স্ট নেমের পরে যদি বলে যে লাস্ট নেম, হ্যাঁ, তারপরে ইমেলের পরে ফোন নাম্বার, এগুলো অ্যাড করতে বলে। তো কিভাবে অ্যাড করবেন? এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে কাস্টম ফিল্ডে যাবেন, গিয়ে এখানে টাইপ করবেন হচ্ছে লাস্ট নেম, LAST। দেন হচ্ছে এইখানে একটা ক্লিক করবেন, দেখবেন এখানে লাস্ট নেমটা চলে আসছে। এখন আপনার কাছে মনে হলো যে স্যার ফার্স্ট নেমটা উপরে, মাঝখানে ইমেল, লাস্ট নেমটা নিচে, কিন্তু ফার্স্ট নেমের নিচে লাস্ট নেমটা হলে ভালো হতো। হ্যাঁ, তো কিভাবে করবেন? সিম্পলি, খুব সিম্পল। এইখানে যখন এই যে হ্যান্ডের মতো আইকনটা আসবে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে যাবেন, দেখবেন যে এই যে ফার্স্ট নেমের পরে লাস্ট নেম চলে আসলো। ওকে, তাহলে উপরে ফার্স্ট নেম, নিচে লাস্ট নেম, এরপর ইমেল। এখন মনে হলো যে না, এখানে একটা ফোন নাম্বার অ্যাড করবেন, যে তার ফোন নাম্বারটা আমার প্রয়োজন, প্লাসে ক্লিক করবেন। এইখানে এই যে এইখানে এই বক্সের মধ্যে এখানে লিখবেন হচ্ছে ফোন নাম্বার। এখানে ক্লিক করবেন, তাহলে ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। ইমেলের পরে ফোন নাম্বার। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে ফোন নাম্বারটা উপরে রাখবেন, রাখেন, ফোন নাম্বার উপরে, তারপরে ইমেল। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনি আপনার ইচ্ছা মতো এটাকে অ্যারেঞ্জ করতে পারবেন বা রিঅ্যারেঞ্জ করতে পারবেন। Okay, এটা গেল একটা বিষয়। এরপর এগুলোর কালার টালার সব চেঞ্জ করা যায়, তবে এখানে বেশি সময় মানে দিবেন না, কারণ আমাদের মেইন কাজ অটোমেশন, সেটা এখনো বাকি আছে এবং এটা 1 ঘন্টায় শেষ করতে হবে। তো যা করার দ্রুত করে নেবেন। এবারে বাটনের জায়গায় বলতেছে ডাউনলোড নাও। আমরা চাইলে বাটনের নাম পর্যন্ত চেঞ্জ করতে পারি। দেখেন এখানে কি লেখা আছে। আমরা এখানে ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, প্লেস হোল্ডার, ইন্টারিয়র ফার্স্ট নেম, আমরা প্লেস হোল্ডার এগুলো অ্যাড করতে পারতাম। হ্যাঁ, ইন্টারিয়র ফার্স্ট নেম আমরা এগুলো করতেছি না, যেমন আছে বাই ডিফল্ট সেগুলোই রাখলাম। আমরা এই যে সিটিএ বাটনটা এখন কাজ করব। তো সিটিএ বাটনটা নিয়ে কিভাবে কাজ করা যায়, এই যে ডাউনলোড নাও আছে না, এখানে ডাউনলোড নাও। তো আমরা যে গেট হেয়ার, গেট দ্য ফ্রি ইবুক, অথবা সেন্ড মি দ্য ফ্রি ইবুক, অথবা গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস বাই স্টার্ট লার্নিং ফ্রি। আমরা মূলত হচ্ছে গেট দ্য ফ্রি ইবুক, গেট, এই কল টু অ্যাকশন বাটনটাই কিন্তু মেন। এইটা যদি আপনার অ্যাট্রাকটিভ না হয়, তাহলে অন্য ব্যক্তির ডাটা আপনি কিন্তু পাবেন না। আমি যদি এখন বলি যে আপনাদের কাছ থেকে, মনে করেন যে আমি কোনো কথা নাই বার্তা নাই বললাম যে আপনাদের পাসপোর্ট গুলো আমাকে দেন, দিবেন? দিবেন না কিন্তু। কারণ আমি যদি বলি যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, পরে বললাম যে এই আহ, যদি আপনারা হচ্ছে $100 পেতে চান, হ্যাঁ, তাহলে এই ল্যান্ডিং পেজটা ফিল আপ করেন, করে এই সাবমিট বাটনে ক্লিক করেন, তাহলে $100 আপনাদের পেপালে দেয়া হবে, সাপোজ ধরে নেন। তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই সেই ল্যান্ডিং পেজটা কি করবেন? ফিল আপ করবেন। বিষয়টা হচ্ছে এরকম। তো মানুষ আসলে প্রত্যেকেই নিজের জায়গা থেকে অনেক বেশি সেলফিশ, মানে স্বার্থপর বলতে কি, এটা আসলে মানুষকে আল্লাহ পাক ওইভাবেই তৈরি করছে। এটা আসলে অনেকটা স্বার্থপরও নয়, যে মানুষ বেনিফিট খুঁজে। হ্যাঁ, যে আসলে আমি যে ডাটাগুলো দিব, আমার বেনিফিটটা কোথায়, এখান থেকে আমি কিভাবে আহ লাভবান হব। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য আমরা কি করব, যে গেট দা ফ্রি বুক, এই বাটনটা দিতে পারি, অথবা ডাউনলোড মাই ফ্রি বুক, এটা দিতে পারি। তো আমি ডাউনলোড মাই ফ্রি বুক এটা দিলাম। এইখান থেকে আমরা এই যে ডাউনলোড নাও, এটাকে আমরা ডিলিট করে দিয়ে ডাউনলোড মাই ফ্রি বুক দিয়ে দিলাম। ওকে, তো মোটামুটি আমাদের এখানে এই যে এবারে প্রাইভেসি, প্রাইভেসি আছে, ইউ রেসপেক্ট ইউর প্রাইভেসি, আনসাবস্ক্রাইব এট এনি টাইম। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিছু একটা লিখে দিতে পারেন, অথবা এই যে প্রাইভেসিতে আমরা উই রেসপেক্ট নো স্প্যাম, আনসাবস্ক্রাইব এনি টাইম। তো আমার কাছে এটাই ভালো লাগছে, রিকমেন্ডেড যেটা, আমি এটাই দিলাম। এনি টাইম আনসাবস্ক্রাইব করতে পারবেন, সমস্যা নেই, ও এটা দেয়া আছে। তারপর আমরা আমাদেরটা, যে বোল্ড করা আছে, হ্যাঁ বোল্ড করা আছে যেহেতু, আমরা আমাদেরটা দিলাম। ফন্ট সাইজটা আমরা চাইলে কমাইতে পারি একটু, 14 দেয়া আছে, আমরা না, এই যে নিচের দিকে চাপ দিবেন তাহলে কমে যাবে, 13 হয়ে গেল। ওকে, এক লাইনে হয়ে গেল। আর এরপর হচ্ছে লরেম ইপসাম,
লরেন ইপসন, এখানকার লরেন ইপসনটাকে আমরা চেঞ্জ করব, টেস্টিমোনিয়াল বলা হয় এটাকে, যে ক্লায়েন্টের কথাবার্তা থাকবে। তো ক্লায়েন্ট অ্যালেক্সেন, এখানে আমরা জাস্ট এই এতটুকু অংশ কপি করব, লরেন ইপসনটাকে কেটে দিয়ে এতটুকু অংশ কপি করব, কপি করে এখানে যাব, এই জায়গাটুকুর এই লরেন ইপসনটাকে ডিলিট করে দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে হোয়াট ইউ গেট, আর হচ্ছে হোয়াট ইজ ইট অল অ্যাবাউট। এই দুটো সেকশনে আমরা কাজ করব এখন। তো কাজ করার জন্য আমাদেরকে এখানে এই যে টেস্টিমোনিয়াল সেকশনে আরো ভালো অল্টারনেটিভ এগুলো এগুলো দেওয়া দরকার নেই। এই যে বটম লেফট সেকশন, মানে বাম দিকে কি থাকবে, হোয়াট ইউ গেট, এটা রিপ্লেস দ্য প্যারাগ্রাফ উইথ হোয়াট ইউ গেট। তো আমরা ইনসাইড দ্য বুক ইউ উইল ডিসকভার, ঠিক আছে, আমরা এটা দিতে পারি। এর নিচে বুলেট ফরম্যাটে থাকলে আরো ভালো হবে, এগুলো আমরা বুলেটে দিতে পারি। তো প্রথমে আমরা হচ্ছে এই হোয়াট ইউ গেট এতটুকু অংশ কপি করব, হোয়াট ইউ গেট, এবং হোয়াট ইউ গেট বোল্ড করে আছে, বোল্ডটাকে কপি করলাম, এখানে যাব, এটা অবশ্য বোল্ড করাই আছে। এখানে চাইলে আপনারা হোয়াট ইউ গেটের জায়গায় অন্য কিছু দিতে পারেন, এখানে যদি অন্য কিছু রিকমেন্ড করে সেটা দিতে পারেন। আর লরেন ইপসনটাকে আমরা ডিলিট করে দিব, এই যেটা দিব, ওকে, ছোট থাকলো। তো চাইলে বুলেট পয়েন্টের কথা যে বলা আছে ওগুলোও দিতে পারেন, যে বইয়ের মধ্যে এই বিষয়গুলো আছে। ইনসাইড দ্য ইবুক ইউ উইল ডিসকভার, আরো সুন্দর লাগতেছে তাই না, এই সেকশনটা আরো সুন্দর লাগতেছে। আর হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, এই সেকশনের জন্য আমরা রাইট সেকশন, হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, হোয়াটস ইনসাইড দ্য ইবুক, এটাকে চেঞ্জ করব। হোয়াট ইজ অল অ্যাবাউট এটাকে আমরা ডিলিট করে দিয়ে হোয়াটস ইনসাইড দ্য ইবুক, দেন আমরা এখানে হচ্ছে এখানে অনেকগুলো দেয়া আছে, হোয়াটস ইনসাইড, চুজ ইউর অনলাইন ইনকাম পাথ, ওকে, তার ইউ উইল লার্ন মেকিং মানি অনলাইন, এটা দিতে পারি। এই যে ইউ উইল লার্ন, এটা দিই, এটা দেই, এই পুরোটাকে ডিলিট করে দিয়ে ইউ উইল লার্ন দিলাম, এবং এখানে কিছু বুলেট পয়েন্ট থাকবে, এই পয়েন্ট গুলো হচ্ছে এগুলো, হোয়াটস ইনসাইড, এগুলো সব থাকবে। এবং এটার উপর বেস করে আমাদেরকে একটা ইবুক লিখতে হবে, সেটাও দেখাবো, সমস্যা নেই। এই যে চলে আসছে আমাদের হোয়াটস ইনসাইড এর এখানে আরো সুন্দর করে কিন্তু আমাদের মেইন পয়েন্ট গুলো চলে আসছে, হ্যাঁ, ওকে। তো আমরা এতটুকু মূলত হচ্ছে, আচ্ছা, এইখানে একটা জিনিস দেখাই, এই যে এখানে ইয়েস ফরম্যাট ক্লিক করে অটোমেটিক ফরম্যাটিং হয়ে যাবে, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে, এভাবে ফরম্যাটিং করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে যে মনে করেন এই যে এটাকে একটু বোল্ড করে দিই, বা এখন সুন্দর লাগতেছে। এখন এই যে এটাকে আমরা হচ্ছে যেহেতু হাইড করে রাখবো, এটা আমরা এটাকে যে আনটিক করে দিলে এটা হাইড হয়ে যাবে। তো এখানে আর তেমন কোনো কাজকর্ম নাই, হ্যাঁ, দেখেন এখন কিন্তু মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজটা হচ্ছে ব্যবহার উপযোগী। এবং এইখানে হচ্ছে এই বইটা আছে না, এই বইটা হচ্ছে আমাদেরকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এখানে বাই ডিফল্ট দেওয়া আছে বিল্ডিং ওর ইমেল মার্কেটিং ফানেল কনভার্ট কিট, এটাকে আমরা কি করব জানেন, এই বইয়ের সাইজটা অনুযায়ী একটা বই কভার ডিজাইন করবো এখন। অর্থাৎ আমরা এখন ল্যান্ডিং পেজের পরে এখন আমরা একটা কভার ডিজাইন করবো, এখন আপনাদেরকে আমি কভার ডিজাইন করা শেখাবো, ওকে। তো কিভাবে করবেন, এই বইটাকে টান দিয়ে নিয়ে আসবেন, এটা সাইজটা আমাদের জানা দরকার আছে। এটা সাইজটা কিরকম, এটা সাইজ ডাইমেনশন হচ্ছে 800 × 1035 পিক্সেল, অর্থাৎ 800 হচ্ছে ওয়াইড, এবং 1035 কি হচ্ছে আপনার হাইট, উচ্চতা। এই যে উপরের দিকে হচ্ছে 1035 এবং পাশাপাশি হচ্ছে 800 পিক্সেল। এখন এই ডাইমেনশনটা আমরা যেহেতু জানলাম, এখন সেম ডিজাইনের উপর বেস করে আমাদের একটা কি করতে হবে,
একটা ডিজাইন করতে হবে। তো এটা আমরা জিপিটি দিয়েই করব। তো কিভাবে করব দেখেন, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। তো আমরা ওরে অনেক কিছু করাইতে পারবো। তো আমরা যা কিছু করাইতে চাই না কেন, ওরে আমরা প্রফেশনাল বানাই দিব। কিভাবে বানাই দিব? যেমন ধরে নেন, আমরা ওকে বানাই দিব যে ইউ আর এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, কমা দিয়ে মোর দেন 10+ অথবা 10 ইয়ার্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সেস। সো আমরা প্রথমে ওকে ডিজাইন প্রম্পট লিখতে বলবো। অনেকে প্রম্পট খুঁজে, হ্যাঁ? তো আজকের ক্লাসের পর থেকে আপনাদেরকে আর প্রম্পট খুঁজতে হবে না, আপনারা নিজেরাই প্রম্পট ডিজাইন করতে পারবেন, প্রম্পট লিখতে পারবেন। ঠিক আছে, নিজেরাই প্রম্পট এই জিপিটির মাধ্যমে লেখাইতে পারবেন। এক্সট্রা অর্ডিনারি প্রম্পট কিভাবে লিখবেন লেখাবেন দেখেন। সো রাইট এ প্রম্পট অথবা রাইট এ প্রফেশনাল PROMPT প্রম্পট ইন ডিটেলস। আমাদের শর্ট প্রম্পটের দরকার নেই, ডিটেলস প্রম্পট দরকার। ডিটেলস টু ডিজাইনিং অ্যান্ড ইবুক কভার। এখন এই কভারটার ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অথবা সাইজ। সাইজ ইজ কত সাইজ? 800 px ইন্টু 1035 px। ওকে, আচ্ছা 1035 না, দেখি আরেকবার চেক করি। এমনিতেই চেক করা যায়, এখানে প্রপার্টিজ ডিটেলস মাউস নিয়ে গেলে চেক করা যায়। হ্যাঁ, 1035 লিখে দিলাম। ইবুক কভার ডিজাইন। আচ্ছা, কভার ডিজাইনটা কি 2D হবে নাকি 3D হবে? ওখানে কিন্তু 2D 3D না, এমনিতেই দিয়ে দিচ্ছে। আমরা চাইলে 2D 3D ডিজাইন করতে পারি। তো ধরে নিন আমরা একটা হচ্ছে 2D, আমরা একটা 2D ডিজাইন করব। হ্যাঁ, যে 2D ডিজাইন, 2D। ঠিক আছে, কভারটা হবে 2D। ওকে, 2D ডিজাইন যেমন ডিজাইন করতেছেন ওকে লিখে দিবেন, ও করে দিবে। 3Dও করতে পারবে, হ্যাঁ, মকআপও করে দিতে পারবে, সমস্যা নেই। ইবুক কভার সাইজ হচ্ছে এত, ডাইমেনশন 2D ডিজাইন। আর টপিকটা অলরেডি জানে যে টপিক ইজ, মানে বইয়ের নামটা যদি বলে দেন তাহলে আরো ভালো হয়। বইয়ের নামটা দিয়ে হচ্ছে মেক মানি অনলাইন ফ্রম হোম। মেক মানি অনলাইন ফ্রম হোম, এটা হচ্ছে বুক নেম। ওকে, টপিক ইজ অথবা বুক নেম ইজ, অথর নেম, অথর মানে রাইটার, রিটেন বাই, অনেকভাবে এটাকে বলা যায়। অথর নেম, অথর নেমের জায়গায় ধরে নেন আমি আমার নাম দিলাম, আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। ওকে, দিয়ে এখন ডিজাইন করো। ঠিক আছে, মানে প্রম্পট লিখে দাও। সো আর কিছু লিখবো? কালার, যদি কোনো পছন্দের কালার থাকে দিতে পারেন। তা আমি এত কিছু দিচ্ছি না, দ্রুত কিভাবে করা যায় সেটা শেখাচ্ছি। সো প্রম্পট ইন ডিটেলস, মানে ডিটেলস এ প্রম্পট দাও। সো প্রম্পট ইন ডিটেলস দিয়ে ইন্টারে চাপ দেন। আচ্ছা, এই যে সুন্দর করে যে প্রম্পটটা লিখলেন, এটা মাস্ট বি হচ্ছে একটা স্ক্রিনশট তুলবেন। আমি ভুলে গেলেও আপনাদের ভুলে যাওয়া যাবে না। ওকে, এই সুন্দর করে এখানে নিজের নাম দিবেন, আমার আমার নামের জায়গায় আপনাদের নিজেদের নাম দিবেন। 10। ওকে, দেখেন মাস্টার প্রম্পট দিয়ে দিচ্ছে আপনাদেরকে, মাস্টার প্রম্পট। ডিজাইন টাইপ মাস্টার প্রম্পট, অ্যাসপেক্ট রেশিও 4:5, 2D, অথর আলনোমান। তো এই থেকে এই পর্যন্ত চাইলে অথবা মাস্টার প্রম্পটটা কপি করলেই হবে। এই মাস্টার প্রম্পটটা দেখেন বিশাল বড় একটা প্রম্পট। তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, নেগেটিভ প্রম্পটও দিয়ে দিয়েছে। তার মানে কিভাবে প্রম্পট
লিখতে হয়, মানে লেখাইতে হয় অন্যের মাধ্যমে, সেটাও শিখে গেলেন। মানে এখানে আমরা যেটা করব, আমাদের ফর্মটা এখানে পেস্ট করে দিব। আমি অনেকটা এটা এখানে বলি যে এটা অনেকটা হচ্ছে কি মাছের তেলে মাছ ভাজার মতো অবস্থা। ওর ফর্ম দিয়ে ওরে সাইজ করব এখন আমরা। সাইজ করার জন্য এই যে প্লাসে ক্লিক করবেন, করে এই যে ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন, করে এই যে একটা এই ইয়ে করেন, ইন্টারে চাপ দেন, দেখবেন ওরা 2D ডিজাইন করে দিবে একটা আমাদেরকে। তো ওর ডিজাইন করতে করতে আমরা আমাদের রেস্ট অফ দা জব শেষ করে ফেলি। বাকি অংশটুকু আমাদেরকে অবশ্যই দ্রুত করতে হবে। তো এটার জন্য আমাদের এইখানে হচ্ছে একটা ইনসেনটিভ অ্যাড করতে হবে। ইনসেনটিভ কিভাবে অ্যাড করবেন? এই যে সেটিংসে যাবেন, সেটিংসে গেলে এখানে মোটামুটি 5টা অপশন পাবেন। ল্যান্ডিং পেজ সেটিংস, জেনারেল, ডোমেইন নেম, কনফার্মেশন ইমেল, অ্যাডভান্স এবং এসইও অ্যানালিটিক্স। তো এত কিছু করার দরকার নেই, এত কিছু করলে আপনি একটা জবে আপনার 2-2.5 ঘন্টা শেষ হয়ে যাবে। এইখানে দেখেন শো এ সাকসেস মেসেজ, এই মেসেজটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন সাকসেস, নাও চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন দেয়া আছে। তো আমরা এখানে দিতে পারি টু ডাউনলোড ইউর ফ্রি ইবুক, দিলাম যে টু ডাউনলোড ইউর ফ্রি গিফট, আমি গিফট দিলাম, ডাউনলোড ইউর ফ্রি গিফট, একটা গিফটের মতো বক্সও দিয়ে দিলাম। মানে কেউ যখন হচ্ছে এই যে সাবমিটে বা ডাউনলোডে ক্লিক করবে, তখন এই ইয়াটা তার কাছে সে ভিজিবল হবে, সে দেখতে পারবে সাকসেস, চেক ইউর ইমেল টু কনফার্ম অথবা টু ডাউনলোড ইউর ফ্রি গিফট। ওকে, তো ফ্রি গিফটটা ডাউনলোড করার জন্য বা টু গেট ইউর ফ্রি গিফট, ডাউনলোডের পরিবর্তে আরো হয় গেট, গেটিং ইউর ফ্রি গিফট। পুরো অবশ্য জিরান হয়, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা করলে এটা গ্রামারলি ইরোরটা ইয়ে হতো। তো সমস্যা নেই, এভাবে দিলেও কাজ করবে এটা। ওকে, তো এটার ভেরিয়েন্ট যদি চান, জিপিটি কে বলবেন অনেকগুলো ভেরিয়েন্ট লিখে দেবে আপনাকে। এখন এইখানে কনফার্মেশন ইমেলে যাবেন, গিয়ে এইখানে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজটা কি? আমরা যে বইটা আহ, দিব, কোন বইটা সে ডাউনলোড করবে, এটা আসলে বইটা এখন আমরা লিখবো। হ্যাঁ, বইটা আমরা লিখবো। তো বইটা কিভাবে লিখবেন সেটাও দেখাচ্ছি। তো আমাদের দেখেন মেক মানি অনলাইন ফ্রম হোম, আচ্ছা, মোটামুটি লেভেলের একটা ডিজাইন করে দিয়েছে আলনোমান, খারাপ না। হ্যাঁ, এরকম একটা ডিজাইন যদি আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে বলা হতো, আপনাদের কি করা লাগতো জানেন? এই যে এই প্রত্যেকটা এলিমেন্টস, এই যে এলিমেন্টস গুলাকে ডাউনলোড করে নিয়ে আসা লাগতো। হ্যাঁ, আলাদা আলাদা সোর্স থেকে নিয়ে আসা লাগতো, এরকম একটা ইমেজ আপনাকে বানাতে হতো। হ্যাঁ, ফন্ট থেকে শুরু করে, তো অনেক সময় লাগতো, যেটা আমরা উইথিন 2 থেকে 3 মিনিটের মধ্যে করে ফেললাম। এখন কথা হচ্ছে যে এটা জাস্ট হচ্ছে 2D ডিজাইন হয়নি। হ্যাঁ, 2D ডিজাইন একটু হচ্ছে সাইড থেকে পুরো অংশটুকু দেখা যায়। তো আমার মনে হয় ওর প্রম্পটে একটু ভেজাল ছিল, দ্যাটস সে 2D করতে পারেনি। তবে এই ইমেজটাও কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। 2D না দিলেও এটা দিয়েও খুব সুন্দর দেখা যাবে। কিভাবে দেখা যাবে দেখেন, দেখানো যাবে কিভাবে, মানে ভিজিবল করানো যাবে কিভাবে দেখাচ্ছি। তবে যেভাবে করাইছি আপনারা যদি আহ এভাবে করেন, অবশ্যই সে 2D 3D ডিজাইন করে দিবে, সমস্যা নেই। তো এটাকে আমরা হচ্ছে কি করব, এখানে অ্যাসপেক্ট রেশিও আছে, আর অনেক ধরনের রেশিওতে কনভার্ট করা যায়। আপনি চাইলে যে স্টোরি রেশিও, পোর্ট্রেট রেশিও, স্কোয়ার রেশিও আছে, ল্যান্ডস্কেপ আছে, ওয়াইড স্ক্রিন আছে, অনেকগুলো রেশিওতে এটা করা যায়। তো যে ডিজাইন যে রেশিওটা দিয়েছে ওই ডিজাইন অনুযায়ী যদি আমি ডাউনলোড করি, এটার অনেক বেশি, মানে রেজুলেশন অনেক হাই, 1495। এটা আমরা রিসাইজ করে নিব। এত ভারী ইমেজ দেওয়া যাবে না ল্যান্ডিং পেজে, তাহলে আপনার ল্যান্ডিং পেজটা শুধু ঘুরবে ঘুরবে ঘুরবে। এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেতে হবে ক্যানভা, অথবা যারা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন, তারা সেটা দিয়ে এটাকে রিসাইজ করে নিতে পারবেন। তো ইমেজ রিসাইজ করা শেখাচ্ছি কিভাবে করবেন। যে কোনো ইমেজকে নিজের মতো করে রিসার্চ করে নিতে পারবেন। ক্যানভাতে গিয়ে ক্রিয়েট অপশনে যাবেন, ক্রিয়েট থেকে কাস্টম সাইজে যাবেন,
এবং ডাইমেনশন হচ্ছে আমাদের ছিল হচ্ছে 800, এবং হাইট ছিল হচ্ছে 1035 পিক্সেল। এবং এটা অবশ্যই পিক্সেলে রাখবেন, সেন্টিমিটার মিলিমিটার বা ইঞ্চিতে রাখা যাবে না, পিক্সেলে রাখতে হবে। ক্রিয়েট নিউ ডিজাইনে যাবেন, একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এই আর্টবোর্ডের মধ্যে আমাদের যে ডিজাইনটা আমরা করলাম সেই ডিজাইনটাকে আমরা এখন এখান থেকে আপলোডে যাব। আচ্ছা, বইয়ের বুক কভার ডিজাইন এরকম মানে সাদা মাদা থাকাটাই ভালো। বেশি কালারফুল করতে গেলে দেখা যাবে যে আপনার আহ, অনেক বেশি ওইটার আসলে তখন বইয়ের 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 মানে বুক কভারের মতো মনে হবে না তখন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা সাদামাটা হলে ওটা অনেক সুন্দর। আপনারা দেখবেন যে যত বড় বড় নোবেল আছে ওগুলোর আসলে বুক কভার অতটাও আই কেসিং বা অ্যাট্রাকটিভ বা গুড লুকিং নয়, খুব সিম্পল একটা ডিজাইন করে রাখে। তো এইভাবে দেখেন অনেক সুন্দরভাবে এটা কিন্তু বসে গেল। হ্যাঁ, এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা জাস্ট হচ্ছে এই শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোড। আচ্ছা, এটা পিএনজি তে আছে। পিএনজি আমরা চাইলে জেপিজি তে করলে এটার রেজুলেশনটা আরো কমে যাবে, আমরা জেপিজি তেই করি, আমাদের অত হাই রেজুলেশনের দরকার নেই এখানে। আমাদের দরকার হচ্ছে এসিও ফ্রেন্ডলি, 60 কেবি থেকে 80 কেবির মধ্যে হলে বেটার। এটা 117 কেবি আছে, খারাপ না, 117 কেবি। এরপরে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত এই ইয়েতে চলে যাব। আচ্ছা, এখানকার ব্যাপারটা আমি আসতেছি, এখানে থাক। আমরা হচ্ছে একটা কাজ করি, এটাকে কেটে দিই। এই বইয়ের উপরে ক্লিক করব, দেন রিপ্লেসে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড চুজ অ্যান ইমেজ। এরপর এইখান থেকে আমাদের এই যে এটা আনটাইটেল, বা চমৎকার ভাবে দেখেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন এই বইয়ের নাম, অথর নেম সবকিছু সুন্দরভাবে। এরপর আমরা হচ্ছে আমাদের এখানে সেভ অ্যান্ড পাবলিশ করতে হবে, মানে যাই করেন না কেন এখানে এই যে সেভ অ্যান্ড পাবলিশ করবেন। ওকে, সেভ হয়ে গেছে। এই যে সেভ যে করছেন এটা এসএস তুলবেন মাস্ট বি, এইটা যে সেভ করছেন হোম টাইম সহ, মাস্ট বি। এটা 11 নম্বর স্ক্রিনশট, আপনাদের আরো বেশি হবে। ইনসেন্টিভ কিভাবে অ্যাড করবেন দেখাচ্ছি। এই কনফার্মেশন ইমেলে গিয়ে এইখানে হচ্ছে ইনসেন্টিভ অ্যাড করবেন। হ্যাঁ, চাইলে এই যে এখানে একটা ইমেল আছে, বাই ডিফল্ট একটা ইমেল যাবে, থ্যাঙ্কস ফর সাইনিং আপ, বা হচ্ছে থ্যাঙ্কস ফর এই যে ফর্মটা যে ফিল আপ করছে সাইনিং আপ, ক্লিক দ্য লিঙ্ক বিলো টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন এন্ড ইউ উইল নাও অন দ্য ওয়ে। তো এটা হচ্ছে আপনারা বাই ডিফল্ট যেটা আছে সেম টু সেম রাখতে পারেন, অথবা চেঞ্জ করতে পারেন। তো আমি এগুলো চেঞ্জ করতেছি না, আপনারা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তো এখানে ডাবল অপটিনের কথা বলা, সিঙ্গেল অপটিনের কথা বলা হয়েছিল। হ্যাঁ, এই যে এখানে দেখেন অটো কনফার্ম নিউ সাবস্ক্রাইবার। তো এটা মূলত আসলে যদি আপনি এখানে টিক মার্ক, এই যে অটো কনফার্মের কথা বলা হয়েছে, অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে। অর্থাৎ সিঙ্গেল অপটিন, অপটিন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল অপটিন আর একটা হচ্ছে ডাবল অপটিন। তো সিঙ্গেল অপটিন কি? সিঙ্গেল অপটিন হচ্ছে যে অটোমেটিক্যালি কনফার্ম হয়ে যাবে, মানে কেউ যদি রিকোয়েস্টটা ফিল আপ করে, তার নাম ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল দিয়ে দেয়, অটোমেটিক্যালি তার কাছে একটা ইমেল চলে যাবে, ইমেলের থ্রুতে সে বইটা পেয়ে যাবে। আর আপনি যদি হচ্ছে এটাকে আনটিক করে দেন, এটা হচ্ছে ডাবল অপটিন, মানে হচ্ছে ইমেলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে ভেরিফাই করবে, তারপরে সে বইটা পাবে। তো আমরা এতটাও কঠিন করব না অডিয়েন্সের জন্য, আমরা সিঙ্গেল অপটিন করব, মানে টিক মার্ক দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে যাব, এখানে একটা চুজ এ ফাইল, যেটা ডাউনলোড করাবো সেই ফাইলটা এখানে দিতে হবে। এখন আমরা একটা পিডিএফ, এটা বই বানাবো এবং ওটাকে পিডিএফ করব। কিভাবে করব? খুবই সহজ, দেখাচ্ছি। আমরা এখানে যাই, এটা কেটে দিই। আমি ওকে বলে দিই তুমি একটা কাজ কর, তুমি একটা শর্ট শর্ট একটা বই লিখে দাও, শর্টলি। হ্যাঁ, যে প্লিজ রাইট এ, অথবা রাইট অ্যান ইবুক, হ্যাঁ, অ্যাকর্ডিং ইবুক শর্টলি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দা টপিক। কোন টপিকের উপরে? ওই যে মেক মানি অনলাইন ফ্রম হোম, মেক মানি। আচ্ছা, অ্যাসেসমেন্টের দিন আপনারা আবার একই রকম ইয়ে দিয়েন না। হ্যাঁ, আপনারা ভেরিয়াস টাইপ অফ দিতে পারেন, যেমন আপনারা ইমেল মার্কেটিং নিয়ে দিতে পারেন, আপনারা হচ্ছে এসইও নিয়ে দিতে পারেন, আপনারা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে দিতে পারেন,
আবার ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য টপিক গুলো লার্নিং মানে লিঙ্ক বিল্ডিং নিয়ে দিতে পারেন, অফ পেজ এসইও নিয়ে দিতে পারেন, টেকনিক্যাল এসইও নিয়ে বই লিখতে পারেন। হ্যাঁ, আপনারা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং নিয়ে বই লিখতে পারেন, আপনার ইমেল মার্কেটিং নিয়ে বই লিখতে পারেন, মানে টপিকের তো অভাব নাই। ঠিক আছে, লিড জেনারেশন নিয়ে বই লিখতে পারেন, যেন মানে অ্যাসেসর যেন মনে করে যে আপনারা হচ্ছে কেউ কারো দেখতেছেন না। ঠিক আছে, যদি আপনারা বইয়ের ইয়াটা একই রকম রাখেন তখন অ্যাসেসর চিন্তা করবে যে আপনারা মনে হয় একে অপরের দেখে দেখে লিখতেছেন, দেখে দেখে করতেছেন। তো বি কেয়ারফুল, টপিক হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রাখবেন। মেক মানে অনলাইন ফ্রম হোম, এখন এই টপিকের উপরে একটা শর্টলি একটা ইবুক লিখে দাও, আমি ইন্টারে চাপ দিব। আচ্ছা, দেখি সে পারে কিনা। কি ব্যাপার, এটা কি হলো, দেখি রিলোড দেই, কি সমস্যা হলো। সার্ভার থেকে মাঝে মধ্যে সমস্যা করে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখি লোড নিচ্ছে। আচ্ছা, গুড। আমাদের চ্যাপ্টার লেখা শুরু করছে সে, চ্যাপ্টার 2। এখন আমরা এই বইটাকে কি করব জানেন, কপি করব, এই ফুলটা কপি করব। একদম এই পর্যন্ত। হ্যাঁ, ফাইনাল মেসেজ মানে কনক্লুশন কপি করলাম। কপি করার পরে আমরা ডক্স ফাইল নিব, ডক্স ডট নিউ, একটা ইমেল দিয়ে সাইন ইন করে রাখবেন আগে থেকে, তাহলে এই যে ডক্স ফাইলগুলো ইউজ করতে পারবেন। যেটা কপি করলাম এখানে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেছে। ওইটা একটু ফরম্যাটিং করবেন হালকা পাতলা, খুব বেশি ফরম্যাটিং করার সময় নাই। ফরম্যাটিং বলতে কি, এই যে অল মার্ক করবেন, করে এটা এগুলোকে সেন্টার করে দিবেন। তারপর হচ্ছে এখানে টাইমস নিউ রোমান দেন, দেখতে সুন্দর লাগবে। আর এতে এরকমই থাকে। ওকে, হালকা একটু ইয়ে করবেন। হ্যাঁ, এই যে আননেসেসারি যে ইয়েটা আছে এগুলো পারলে ডিলিট করে দিয়ে। আচ্ছা, প্রথম পেজটা একটু ভালো করে ইয়া করবেন যাতে আসলে অ্যাসেসর প্রথমে দেখে লাগে না এটা একটা বইয়ের মতোই লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এই চ্যাপ্টার 1টা আমরা পরের পেজ থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। এই ওয়েলকাম, এইখানে অথর নেম, টাইটেল, সাবটাইটেল, ওয়েলকাম, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। এখানে নিচে কপিরাইট দিতে হয়, অনেকে কপিরাইটের ব্যাপারটা নিচে দেয়, আপনারা দিলে দিতে পারেন। আমি ইম্পর্টেন্ট হিসেবে এটাকে দিলাম, ওয়েলকাম, এই এতটুকুই, মানে কভার হিসেবে এটা থাকবে। হ্যাঁ, আগের থেকে সুন্দর লাগতেছে তাই না? আচ্ছা, এখন আসেন আমরা এটাকে হচ্ছে পিডিএফ বানাবো। আর এটা হচ্ছে মেক মানি অনলাইনের উপরে এটা নামটা হয়ে গেছে এখানে। এইটাকে পিডিএফ বানানোর জন্য শেয়ার অপশনে যেতে হবে। আচ্ছা, এটা অনেকভাবে পিডিএফ বানানো যায়। আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা এই যে ফাইলে যাবেন, ফাইল থেকে ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে পিডিএফ, একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এইটা আপনার অবশ্যই আপনাকে ক্ষিপ্র গতিতে এই ফাইলটা, আপনি যে বইটা বানিয়েছেন এটা একটা বইয়ের মতো একটা পিডিএফ ফাইল হয়েছে কিন্তু, এটা ইবুক। এটাকে কন্ট্রোল এক্স করবেন। কন্ট্রোল এক্স করার পরে যাবে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে। ফোল্ডারের মধ্যে 1-এর মধ্যে যে জবটা আছে সেখানে রেখে দিবেন, এইখানে রেখে দেন। এই যে এটা হচ্ছে পিডিএফ ফাইল। এইটা আমরা হচ্ছে ডাউনলোড করাবো কাকে, অডিয়েন্সকে। কিভাবে, চুজ ফাইলে যাব, চুজ ফাইল থেকে আমার পিডিএফ যে বইটা আছে ওই বইটাকে আমি ধরাই দিব। ডেস্কটপে যাব, এখান থেকে আবু সায়েম নামে যে ফোল্ডারটা সেটা এইটা, এখান থেকে 1, এই যে কই পিডিএফ ফাইলে যে এটা, এই যে এখানে হয়ে গেছে। এই যে এটা একটা স্ক্রিনশট তুলবেন, মাস্ট বি। আপনি যে ইনসেন্টিভ অ্যাড করছেন এইটা হচ্ছে তার ডকুমেন্ট, এটা মাস্ট বি রাখতেই হবে। এবং এই যে সিঙ্গেল অপশন সেভ, এবং এটা হচ্ছে 12 নম্বর।
ওকে, এবার এটা অবশ্যই সেভে ক্লিক করবেন। তাহলে আমাদের ইনসিডেন্ট অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, এরপর এই কয়টা 5টা 22 দেখছেন, 5টা 22 বেজে গেছে। হ্যাঁ, মানে এটা আপনাদের এত সময় লাগবে না, আজকে প্র্যাকটিস আমি তো বুঝাচ্ছি আবার করতেছি। যখন আপনি ক্ষিপ্র গতিতে করবেন তখন কিন্তু এত বেশি সময় লাগবে না। এখন ল্যান্ডিং পেজটা আমাদের কিন্তু ব্যবহার উপযোগী হয়ে গেছে, এখন হয়েছে কিনা এটা দেখার জন্য সেভে ক্লিক করব, এরপরে শেয়ারে যাব। এই যে এখানে একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক পেয়ে যাব, কারণ এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এখন কি করবেন জানেন, প্রত্যেকেই ফিল আপ করেন, প্রত্যেকে দেখেন, প্রত্যেকে ল্যান্ডিং পেজটা ওপেন করেন, ওপেন করেন, ওপেন করে ফিল আপ করেন। আমি নিজেও ফিল আপ করি, দেখেন আপনাদেরকে দেখাই। আমি ইনকগনিটো মোডে গেলাম। আমরা যে ল্যান্ডিং পেজটা যে মেক করলাম এটা দেখতে কেমন, বাহ চমৎকার, খারাপ না কিন্তু, সুন্দর লাগতেছে। ওকে, একদম প্রফেশনাল লেভেলে। হ্যাঁ, ধরে নেন কেউ এই বইটা হচ্ছে ফ্রি বুক, মনে হলো যে এটা কিনবে। হ্যাঁ, এখন কি করবে জানেন, এইখানে কেনার জন্য বা পাওয়ার জন্য প্রথমে হচ্ছে তার ফার্স্ট নেম দিবে। ধরে নেন আমি আচ্ছা অন্য একজন ব্যক্তির নাম দিই, আমি দিলাম হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল, এরকম মনে হয়, যাই হোক মাইকেল জ্যাকসন নাম দিলাম, মাইকেল জ্যাকসনের ফোন নাম্বার দিলাম, ধরে নেন হচ্ছে 1987, ঠিক আছে। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিলাম, CHAEL, মাইকেল জ্যাকসন .us@gmail.com দিলাম। দেওয়ার পরে এই যে এই ব্যক্তি মনে করেন যে আমি, সাপোজ ধরে নেন এই বইটা আমি এখন ডাউনলোড করবো। দেওয়ার পরে আমি যদি ডাউনলোড মাই ফ্রি ইবুকে ক্লিক করি, একটা সাকসেস SMS আসবে, দেখেন এই যে চলে আসছে, এই যে দেখছেন সাকসেস নাও, চেক ইউর ইমেল টু গেট ইউর ফ্রি গিফট। এইটা যে আসছে এটা একটা এসএস থাকবে, মাস্ট বি। ল্যান্ডিং পেজ তাহলে কাজ করতেছে নাকি, কাজ করতেছে না? অবশ্যই করতেছে। আচ্ছা, এখন বলতে পারেন যে স্যার এই যে এই যে ডাউনলোড হলো কই, বইটা যে ডাউনলোড হলো, এটা বইটা ডাউনলোড হলো কই? আসলে অ্যাকচুয়ালি সরাসরি এখানে ডাউনলোড করতে গেলে আমাদেরকে প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগতো কনভার্ট কিটের। তো সরাসরি আমরা ডাউনলোড দিব না, কারণ আমরা হচ্ছে ওকে ইমেলের মাধ্যমে দিব। সে যে ইমেলটা দিয়েছে ওটা ভ্যালিড কিনা এটা যাচাই করবো। হ্যাঁ, আমরা ইমেল মার্কেটিং করব, লিড জেনারেশনের পরে তাকে ইমেল মার্কেটিং করব, আমরা আমরা অটোমেশনের মাধ্যমে তার কাছে ইমেল সেন্ড করবো। তো এই অটোমেশন সিস্টেমটা আমি আপনাদেরকে আগামীকাল শেখাবো। আজকে যেহেতু 5টা 25 বেজে গেছে, আপাতত ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন। হ্যাঁ, এবং লিড আসে কিনা এটা চেক করবেন। আগামী ক্লাসে মানে ফিজিক্যালি আগামীকালকে অনেকগুলো জব করানো হবে, তার মধ্যে এটাও। এটা অটোমেশন মানে অটোমেটিক ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার পরে অটোমেটিক্যালি ইমেল সেন্ড হবে কিভাবে, এবং সাবস্ক্রাইবার হলে তাকে সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করবো। বইয়ের লিঙ্কটা কিভাবে অটোমেটিক্যালি সেন্ড করা যায়, এগুলো যাবতীয় অ্যাক্টিভিটিস গুলো দেখানো হবে। এখন এই যে আমি যে ক্লিক করলাম, লিড গুলো আসলো কিনা এটা দেখার বিষয়। এটা দেখার জন্য আমরা কোথায় যাব জানেন? আপনারা কি ফিল আপ করছেন? কে কে করছেন হ্যান্ড রাইজ করেন তো দেখি, করছেন কে কে? একজন। আচ্ছা, লিড গুলো আসলো কিনা এটা চেক করবো এখন, তো চলেন চেক করি, আমরা সাবস্ক্রাইবারে যাই। বাহ চমৎকার, এই যে দেখেন লাইভ প্রজেক্টে কাজ করার মজা দেখেন। এই যে রাজীব ভাই, রাজীব ভাইয়েরটা চলে আসছে, এই যে রুবেল ভাইয়েরটা চলে আসছে, এই যে আরেকজন রাজীব আহ সর্দার, হ্যাঁ, ওনারটাও চলে আসছে। দেখেন, দেখছেন ম্যাজিক, আপনাদের লিড গুলো কিন্তু চলে আসছে। এই যে আবু সাইম ভাইয়েরটা আমি হচ্ছে করে দিয়েছিলাম, ওটা আছে। কিন্তু এই যে পরে যে আপনারা 4 জন 5 জন করলেন হ্যান্ড রাইজ করছেন যারা, আপনাদের লিড গুলো কিন্তু চলে আসছে। দেখেন ল্যান্ডিং পেজ কিভাবে কাজ করে বুঝতেছেন তো নাকি? এইভাবে আমরা যদি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে পেইড গুগল অ্যাডস রান করি, হ্যাঁ, নির্দিষ্ট একটা টপিকের ওপর বেস করে, তাদের ডাটাগুলো আমাদের কাছে আসবে না? আসবে, কিন্তু অবশ্যই আসবে। এবং আমরা কিন্তু পরবর্তীতে CRM সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করে ওদের সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে যাবতীয় মার্কেটিং এর যে প্রমোশন মূলক কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবো, এবং প্রোডাক্ট গুলো সেল করতে পারবো। ঠিক আছে, এখানে যে ওপেন ওপেন এই ব্যাপারগুলো ক্লিক করছে কারা কারা সেগুলো কিন্তু এখানে দেখা যায়।
তো এই হচ্ছে আমাদের মূলত সফলতা। আমাদের যে লিড গুলো আসতেছে, এই লিডের কি করবেন, অবশ্যই এসএস তুলবেন, যে এই যে হচ্ছে আমাদের লিড। ওকে, এই লিড গুলো আসতেছে, সেভ করব। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। আমরা হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই, স্টপ রেকর্ডিং।